তাহলে আজকে আমরা মেন্টাল সেকশনের অ্যাংজাইটি, ওরি, অ্যাজিটেশন এবং রেস্টলেসনেস এই চারটা মোটামুটি একই সিনোনিম অর্থ প্রকাশ করে, সেই জন্য একটার সাথে আরেকটা হচ্ছে কমা দিয়ে বোঝানো হয়েছে। অ্যাংজাইটি মানে সহজ বাংলা অর্থ যে উদ্বেগ, দুশ্চিন্তাগ্রস্ত যে কোনো বিষয় নিয়ে হতে পারে। তারপরে হচ্ছে ওরি, ওরি উদ্বিগ্ন, উদ্বেগ এটাই বোঝায়। সেই জন্য আমরা দেখি যে ঠিক এই ওরিটাও অ্যাংজাইটির মধ্যে ফেলা হয়েছে। তারপর হচ্ছে এজিটেশন, এটার মানে হচ্ছে উৎকণ্ঠা, অশান্তি, দুশ্চিন্তাগ্রস্ত। সো এই নামগুলো দেখা যাচ্ছে যে অর্থগুলো একই রকম হয়েছে, কিন্তু বিভিন্ন শব্দ দিয়ে আসছে, এই জন্য সবগুলোকে একসাথে দেওয়া হয়েছে। তারপর রেস্টলেসনেস মানে তো আমরা সবাই জানি যে অস্থিরতা। তার মানে আমরা আজকে অস্থিরতা, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, হতাশা এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা মেডিসিন গুলো পড়বো, মূল মূল মেডিসিন গুলো কি কি আছে এবং ক্যান্টের যে রেপার্টরি আছে সেখানে কি কি রুব্রিক আছে সেগুলোতে আমরা হচ্ছে পড়বো মূল মূল মেডিসিন গুলো। তাহলে আমরা এখন তাহলে পড়া শুরু করি। অ্যাংজাইটি, ওয়ারি, এজিটেশন, রেস্টলেসনেস, রাইট? এজিটেশন শব্দটা আমাদের কাছে নতুন। এজিটেশন মানে হচ্ছে উৎকণ্ঠা, অশান্তি। হ্যাঁ, এটা ওকে। এজিটেশন দিয়ে সরাসরি হয়তো পাওয়া নাও যেতে পারে, সেখানে হয়তো দুশ্চিন্তাপূর্ণ বা এরকম থাকতে পারে। কেয়ারসফুল অফ, কেয়ারসফুল অফ অর্থ হচ্ছে দুশ্চিন্তাপূর্ণ, এরকম দিয়ে থাকতে পারে। তো আমরা তখন দেখি যে কোন নামে থাকতে আসলে ভিতরে আছে। আর প্রথম যে মেডিসিনটা দিয়ে শুরু হচ্ছে আমাদের অ্যাংজাইটি, ওরি, এজিটেশন, রেস্টলেসনেস এই প্রত্যেকটা বিষয় অ্যাকোনাইট নেপেলাস দিয়ে শুরু হচ্ছে। তো এটার জন্য এইটুক অংশের উপরে আমরা মেডিসিন গুলো যদি প্রত্যেকটা মেডিসিন যদি এইভাবে যদি ডিফারেন্সিয়েট করে পড়ি, ভাগ ভাগ করে পড়ি, তাহলে হয় কি একসাথে পুরা মেডিসিনটা পড়ার চাইতে ভাগ ভাগ করে পড়লে পড়া মেডিসিনটা আর বেশি ডিপারে পৌঁছানো সম্ভব। আমি বিশ্বাস করি যে ভিতরে ঢোকা সম্ভব। একসাথে সব পড়লে হয়তো আমরা অল্প কিছু অ্যাকোনাইটিস সিমটম মানসিক পড়তাম, কিন্তু অ্যাকোনাইটিস আমরা পুরো মেন্টাল সিমটম পড়তেছি না, আমরা শুধু স্পেসিফিক করে অ্যাংজাইটি, ওরি, এজিটেশন বা পড়তেছি, বা আজকে যেগুলো পড়বো মেডিসিন গুলো সবকিছু এগুলোকে খালি শুধু কেন্দ্র করে পড়বো। তার মানে আমরা আরো সেই জায়গা গেলে একটা ছোট একটা বিষয়টাকে মাইক্রোস্কোপের মতো করে বড় করে আমরা পড়তেছি, যাতে করে আমাদের এই মেডিসিনটার ভিতরে ইনার লেভেলে আমরা যেন প্রবেশ করতে পারি। তাহলে এখান থেকে কিনোট গুলো দেখি, যেটা দিয়ে আসলে কিনোট অর্থ যেটা একটা মেডিসিনের মূল প্রতিনিধি, অ্যাম্বাসিডর। হ্যাঁ, যেটাকে বলতেছি যে এই জিনিসটাকে মেডিসিনের সর্ব বিষয়টাকে অল্প কিছু দিয়ে প্রকাশ করে, সেটাকে বলতেছি আমরা কিওয়ার্ডস। এবং কিওয়ার্ডস দিয়ে দেখা যাচ্ছে যে একটা সময় বা এখনো দেখা যাচ্ছে অধিকাংশ অ্যাকুইট ডিজিজ গুলোতে শুধু প্রেসক্রিপশন হয়ে যায় শুধুমাত্র কিওয়ার্ডস দিয়ে। আচ্ছা, তাহলে অ্যাংজাইটি আফটার ফ্রাইট, যে ভয়ের পরে হচ্ছে তার এই ধরনের উদ্বেগ বা দুশ্চিন্তাটা শুরু হয়। ফেয়ার অফ ইমপেন্ডিং ডেথ, এবং তার কাছে মনে হয় যে আসন্ন মৃত্যু যেটা আসে, মৃত্যু সামনে তার মৃত্যু হয়ে যাবে, এই একটা ভয় কাজ করে সবসময়। যেমন আমরা এখন যদি করতে পারি, এখনকার সময়ের সাথে মিলাতে চাই যে করোনা খুব প্যান্ডেমিক আকার ধারণ করেছে, তো সবার মধ্যে একটা মৃত্যুর কিন্তু ভয় কাজ করতেছে। কারো মধ্যে যদি খুব এক্সট্রিম লেভেলের দেখি, তখন আমাদের এই শব্দটা প্রযোজ্য, যে ফেয়ার অফ ইমপেন্ডিং ডেথ। সো ওই সমস্ত রোগীরা অ্যাকোনাইটিস নেপেলাইসের পেশেন্ট হবে। তারপর দেখি সাডেন অ্যান্ড ইন্টেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার ফলোইং এ স্ট্রং ফ্রাইট অর সাডেন শকিং ইভেন্টস। হঠাৎ করে এবং ইন্টেন্স, আমরা জানি হঠাৎ এবং আকস্মিক ভাবে এই উদ্বেগজনক অবস্থাটা তৈরি হবে, এবং এটা একটা ভয় থেকে শুরু হবে, এবং এটা যে কোনো ধরনের শক হতে পারে, মানসিক অ্যাক্সিডেন্টালের কারণে হতে পারে, ন্যাচারাল কোনো ডিজাস্টারের কারণে হতে পারে। যেমন ন্যাচারাল ডিজাস্টার বলতে আর্থকোয়াক হতে পারে, ভূমিকম্প হতে পারে, বজ্রপাত হতে পারে, বা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে, রাইট? সো ইট মে বি মেন্টাল অর দ্য ফিজিক্যাল সিমটম। এখানে এই জিনিসটা মানে কি বলে, এটাকে স্পেসিফিক করে দেয়া না এই ভয়টা আসলে কি থেকে হতে পারে। কোনো ডিজিজ থেকেও হতে পারে, ফেয়ার অফ ডিজিজ, সেটারও ভয় হতে পারে। তারপরে হচ্ছে যে প্রিসেন্টিমেন্ট অফ ডেথ, সে আগে থেকেই ধারণা করে রাখতে পারে, আগে থেকেই বলতে থাকে যে তার হচ্ছে ডেথ মানে নিশ্চিত, মৃত্যুটা হচ্ছে একদম সন্নিকটে। এবং এই লাইনটা গুরুত্বপূর্ণ, প্রেডিক্ট দ্য এক্সাক্ট এজ অর টাইম অফ ডেথ। সে একদম নিশ্চিত করে বলতে পারে যে আমার এতটার সময় সে মারা যাবে, মানে এরকম করে বলে। তার মেন্টাল সিমটমে যখন প্রুভিং করা হয়েছে এই ব্যাপারগুলো তখন পাওয়া গেছে, সেজন্য বলা হচ্ছে যে প্রেডিক্ট দ্য এক্সাক্ট এজ অর টাইম অফ ডেথ। এইটা এই লাইনটা থেকে আর্সেনিকের পার্থক্যটা হয়। আর্সেনিকের মধ্যেও ডেথ যেটা মৃত্যুর ভয় থাকে, কিন্তু সেখানে
সে একদম এক্সাক্ট এজ টাইম, হ্যাঁ, যেরকম ভাবে ঘড়ির সময় দেখি বলা, সেই জিনিসটা সে বলতে পারে না। আর্সেনিক বলে না, কিন্তু অ্যাকোনাইট নেপেলাসটা বলে। সবাই বলবে, বিষয়টা এমন না যে বলবে যে আমি আর বোধহয় বাঁচবো না। Panic disorder with restlessness, violent palpitation, redness and dryness of face, one-sided numbness, shortness of breath, thirst। এবং যেটা বলছে যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এটার সাথে সাথে অসুস্থতা দেখা যাচ্ছে, এবং খুব হার্টবিট দেখা যাচ্ছে খুব দ্রুত, হ্যাঁ, বাড়তেছে, বা খুব মানে ভায়োলেন্ট হচ্ছে, বারে বারে হইতেছে, খুব বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ধরফরানি হয়ে যাচ্ছে, বা মুখটা হচ্ছে ফ্যাকাশ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, কিংবা হচ্ছে এক সাইড হচ্ছে একটু অবশ অবশ হয়ে যাচ্ছে, এবং নিঃশ্বাস প্রশ্বাস নিতে তার সমস্যা হচ্ছে, পানি পিপাসা লাগতেছে, হ্যাঁ। সো এই বিষয়গুলো আমরা ভাইবা বোর্ডের সাথে কল্পনা করতে পারি। বিফোর গোয়িং টু দ্য ভাইবা বোর্ড উই হ্যাভ টু ফেসেস দিস কাইন্ডস অফ দিস দ্য সিমটম, যে আমাদের কি এরকমটা হইতেছে, যে আমাদের একটা প্যানিক হয়ে যাচ্ছে, যখন আমরা বুঝতে পারি যে এক্সটার্নাল খুব দেখা যাচ্ছে খুব কঠিন কোশ্চেন করছে, বা ধরাশায়ী করার চেষ্টা করছে, তখন আমাদের এই অবস্থাগুলো হয়। তো আমাদের এই মেন্টাল সিমটম গুলো যে যেভাবে বইয়ে আছে সেভাবে হয়তো আমরা বাস্তবে নাও পেতে পারি, তখন এটা ইন্টারপ্রিটেশন করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, মানে এটার সাথে এটা মিলিয়ে নিতে হয় যে কিভাবে আমাদেরকে এই বিষয়টা আমরা তখন ট্যাকেল দিব। তারপর দেখি ক্লেম বিটুইন দ্য অ্যাংজাইটি স্টেটস, বিটুইন দ্য অ্যাংজাইটি স্টেট, এই যে উদ্বেগপূর্ণ অবস্থা, এটা দেখা যাচ্ছে যে এই সময় মাঝখানে সে ভালো থাকে, মানে হঠাৎ করে তার এখন দুশ্চিন্তা শুরু হয়ে গেছে, আবার কিছুদিন ভালো থাকলো, আবার শুরু হয়ে গেল, হ্যাঁ, এরকম একটা কন্ডিশন হয় এখন একটা প্লাসের মধ্যে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ শব্দ, ফেয়ার অফ ওপেন অর ন্যারো স্পেস, সে খোলা জায়গায় দাঁড়াতে ভয় পায়, আবার এখানে ন্যারো স্পেস যেগুলো আছে সেখান দিয়ে যেতেও সে ভয় পায়। এয়ারপ্লেন, টানেল, যে কোনো জিনিসের, হ্যাঁ, সুড়ঙ্গ পথ যেটা আছে মাটির নিচে, দেখা যাচ্ছে অনেক এরকম হয় যে অনেক জায়গায় ফুট ওভার ব্রিজ আছে, নিচে মাটির নিচ দিয়ে রাস্তা, সেটার ভিতরে নামতে চায় না, যে টানেলের ভিতর দিয়ে সে ভয় কাজ করে। কিংবা দেখা যাচ্ছে যে ভিড় যখন থাকে, সে ভিড়ের মধ্যে সে ওই যে ভিড়টাকে এড়িয়ে চলে যায়, বিন ইন এ ক্রাউড। সো যেগুলো হচ্ছে স্ট্রং করে দেয়া আছে, মানে বোল্ড অক্ষর দেয়া, হ্যাঁ, এই এই লাইনগুলো আমাদেরকে মনে রাখতে হবে বিফোর প্রেসক্রাইবিং দিস ডায়াকোনেট নেপেলাস ইন কেস অফ দ্য অ্যাংজাইটি, রাইট। সো এটা হচ্ছে আমাদের এই মেডিসিনটা প্রতিনিধিত্ব করছে। এই শব্দগুলো মনে রাখতে পারলে তাহলে আমরা একটা থেকে আরেকটা মেডিসিনের পার্থক্যটা আমরা করতে পারবো। ওকে, সো আমরা ফেয়ার দেখতে পাইলাম, যার অ্যাকোনাইট নেপেলাসের মধ্যে অনেকগুলো ফেয়ার আছে। তো আমরা একই সাথে যদি একটু রেপার্টরি থেকে দেখতে চাই, হ্যাঁ, যে ফেয়ারটা আসলে কিভাবে আছে, রাইট। সো আমরা শুধুমাত্র যদি মেডিসিন দিয়ে দেখতে চাই, রুব্রিক দিয়ে না, এখানে তো মানে কি বলে যে রুব্রিক দিয়ে বা সিমটম দিয়ে মেডিসিন, আমরা একটু উল্টা ভাবে দেখতে চাই, হ্যাঁ, মেডিসিন দিয়ে রুব্রিক দেখতে চাই, মানে ফেয়ার দিয়ে রুব্রিক গুলো দেখতে চাই আর্সেনিকের কিভাবে কিভাবে আছে। সেটা সার্চ অপশন দিয়ে করতে হবে, এটা আসলে ফোন দিয়ে এইভাবে করা হচ্ছে সম্ভব না এখনো, তো আমরা চেষ্টা করতেছি একটা আনার জন্য। তাহলে আমরা অ্যাকোনাইট পড়লাম, অ্যাকোনাইট নেপেলাস, এখান থেকে প্রথম মেডিসিনটা সিলেকশন করতে হবে। তারপর এখানে এই ডিগ্রি দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডিগ্রি মানে 1 2 3 4, এটা কি? এই যেমন দেখি ডান পাশে দেখি যে রেড কালার যেগুলো আছে সেটা হচ্ছে সব থেকে বেশি মার্ক, হ্যাঁ, মানে সব থেকে বেশি মার্ক 4, ঠিক না? কিন্তু এখানে 4 নাই, যেমন আমি আরেকটা রুব্রিক দেখাই, সেটা হয়তো সুপার গ্রেড যেগুলো আছে সেগুলো হচ্ছে 4। এটা এই রেপার্টরিতে আছে কিনা? আচ্ছা, আমি আরেকটা রেপার্টরি থেকে দেখাই, তাহলে এই জিনিসটা বোঝা যাবে। সিনথেসিস থেকে দেখাই, এক্সট্রিমিটিস উইথ ফ্লো, হ্যাঁ, বা ফেলন, আচ্ছা। এই যে দেখো তোমরা, সাইলিশিয়ার নিচে কিন্তু একটা রেড মানে একটা দাগ দেয়া আছে, হ্যাঁ, একটা হাইফেনের মতো দেয়া আছে। সো এইটার ভ্যালু হচ্ছে 4, রাইট। এইটার ভ্যালু হচ্ছে 4, খুব কম জায়গায় পাওয়া যাবে, যেগুলো হচ্ছে অত্যন্ত, যেগুলো ফেলন মানে নখকুনির মধ্যে সাইলিশিয়াটা খুবই বেশি ভালো কাজ করতে পারছে, এই জন্য এটাকে একটা বিশেষায়িত চিহ্ন দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে 4th গ্রেড। তবে খুব কম সংখ্যকে পাওয়া যাবে, ঠিক আছে, এটা দিয়ে আর কথা বলবো না। মানে আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছিলাম যে এই যে 1 2 3 4 কি হবে, তাহলে 3 মার্ক হচ্ছে যেগুলো, এই যে রেড কালার যেগুলো 3, তারপরে যেটা হচ্ছে ব্লু কালার, হ্যাঁ, নীল কালার, সেটা হচ্ছে 2, এবং হচ্ছে কালোগুলো হচ্ছে 1। তাহলে আমরা 1 2টাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, কারণ বেশি নিচের দিকে চলে যায়, আমরা মানে 3 এবং 4 গুলো রাখি, হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলোকে দেখি, ইম্পর্টেন্ট 4, তাহলে এটা রুব্রিক কম আসবে। তারপর এখান থেকে অ্যাকোনাইট দিয়ে আমরা মাইন্ড চ্যাপ্টারটাকে সিলেক্ট করি। মাইন্ড চ্যাপ্টার সিলেক্ট করার পরে মাইন্ড চ্যাপ্টার দিয়ে এখন অনেক সিমটম আসবে, শুধুমাত্র ফেয়ারটা দেখি, ফেয়ার। ওকে, ফেয়ারটাকে শুধুমাত্র সিলেকশন করে তারপর আমি এক্সট্রাক্ট দিলাম। এই যে দেখি যে মাত্র 6টা রুব্রিক, যেটা গুরুত্বপূর্ণ, এই যে দেখি এখানে 3 লেখা, মানে কি ফার্স্ট গ্রেডের এই 3টা পাওয়া যাচ্ছে, যে ফেয়ার,
অ্যাংজাইটি, ক্রাউডিং, হ্যাঁ মানে যে লোক সমাগমে ভয় পায়, কিংবা ফেয়ার অফ ডেথ আছে, তারপর হচ্ছে ডেথ অফ দ্য লেবার ডিউরিং, হ্যাঁ সে যখন লেবার ডেলিভারি হয় তখন এটা একটা ভয় কাজ করে, সে বোধহয় মারা যাবে। হ্যাঁ, ফেয়ার ডেথ অফ দ্য প্রিডিক্ট দ্য টাইম, যেটা পরে আসলে একদম নির্দিষ্ট করে সময় বলতে পারে। ফেয়ার অফ ডেথ অফ দ্য প্রেগনেন্সি ডিউরিং, সে প্রেগনেন্সি সময় মারা যাবে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটম অফ দ্য ফেয়ার ইন দ্য অ্যাকোনাইট। তাহলে আমরা দেখা যাচ্ছে আমাদের রেপার্টরি আমাদেরকে কিভাবে হেল্প করছে, যে আমরা এই জিনিসটাকে খুব স্পেসিফিক ভাবে দেখতে পারতেছি, মূল বিষয়টাকে একসাথে দেখতে পারতেছি, এবং আমরা একটা তার একটা ডিফারেন্সিয়েট করতে পারছি। ওকে, লেটস গো। দ্য নেক্সট মেডিসিন ইজ দ্য আর্জেন্টাম নাইট্রিকাম, যেটা আমাদের রূপা থেকে তৈরি করা হয়েছে। তো আমরা এটাকে দেখি যে এটা কিভাবে এইটার ভিতরে কি কি বলা আছে। সো এটা কিওয়ার্ডস গুলো দেখতে পাচ্ছি, যে অ্যাংজাইটি ফ্রম দ্য অ্যান্টিসিপেশন, রাইট? অ্যান্টিসিপেশন অর অ্যাবাউট হেলথ, সে তার স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ সে আগে থেকেই একটা ভয় বা উদ্বেগ কাজ করে। সো এটাও আমরা দেখা যাচ্ছে যে অনেক ডিজিজের সাথে এরকম মানে হতে পারে, অনেক ডিজিজ মানে পেশেন্ট মনে করতে পারে। যেমন সাপোজ একটা এক্সাম্পল দিই, যে এই চেম্বারে অনেক সময় দেখা যাচ্ছে যে কোন একটা মহিলা পেশেন্ট আসছে, দেখা যাচ্ছে যে তার হয়তো মেনোরিজিয়া হচ্ছে বা অনেকদিন ধরে লিকুইয়া হচ্ছে, সে ভয় পাচ্ছে যে এখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ বা এই যে ব্যাপারগুলো যেগুলো আছে, যে অ্যাংজাইটি, এই যে একটা উদ্বেগ কাজ করতেছে, অ্যান্টিসিপেশন অ্যাবাউট দ্য হেড, তার হচ্ছে আগে থেকেই স্বাস্থ্য নিয়ে একটা একদম ভয় কাজ করতেছে, রোগ হয়ে যাবে কিনা, এই একটা ব্যাপার, রাইট? ইম্পালসিভ অ্যান্ড কম্পালসিভ, হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর কি, ইম্পালসিভ অ্যান্ড কম্পালসিভ। আর্জেন্টাম নাইট্রিকামটা খুবই আবেগপ্রবণ হয়, হ্যাঁ বাস্তবিকভাবে এটাকে বলা হচ্ছে ইম্পালসিভ অ্যান্ড কম্পালসিভ। হয় যেমন আবেগপ্রবণ হয়, ঠিক তেমন রাগী হয়, বা সেই যে জিনিসটা করাতে চায় সেটা বাধ্য করতে চায়, আরেকটা মানুষকে সেই জিনিসটা বাধ্য করতে চায়। মানে তার মধ্যে এক ধরনের ডিক্টেটোরিয়াল একটা আধিপত্য ভাব দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কম্পালসিভ, রাইট? আর আগে বললাম ইম্পালসিভ মানে আবেগপ্রবণ হয়, তারপরে হচ্ছে কম্পালসিভ হয়। কম্পালসিভ মানে হচ্ছে সেই জিনিসকে মানুষকে করতে বাধ্য করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই আর্জেন্টাম নাইট্রিকামের সমস্যাগুলো বাড়তেছে, মানে এই চিহ্নটা মানে হচ্ছে বাড়া চিহ্ন, হ্যাঁ গেটার, গেটার, এইটা যেদিকে ভিতরের দিকে থাকে সেটা বোঝাচ্ছে, মানে হিট অ্যান্ড সুইটস, গরম এবং হচ্ছে মিষ্টি খেলে, বা গরমের মধ্যে বা তার মিষ্টি জাতীয় খাবার খেলে তার এই সমস্যাগুলো, তার যে কোনো সমস্যা, ইটস মে দ্য ফিজিক্যাল প্রবলেম, ইটস মে দ্য মেন্টাল প্রবলেম, হ্যাঁ সো যে কোনো সমস্যা বেড়ে যেতে পারে। এটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকামের একটা প্রতিনিধিত্ব করে এই শব্দগুলো দিয়ে। এই শব্দগুলো যদি দেখা যাচ্ছে যে মিলাতে পারি আমরা, তাহলে এটার উপরে বেসমেন্ট করি আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিন দেওয়া সম্ভব এবং দেওয়া যাবে, ভুল হবে না। তারপরে দেখি বিস্তারিত। অ্যাংজাইটি অ্যান্ড দ্য নার্ভাসনেস উইথ দ্য ফিলিং অফ দ্য ইনসিকিউরিটি অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। সে সবসময় এক ধরনের উদ্বেগ এবং দেখা যাচ্ছে নার্ভাস ফিল করে। নার্ভাসের অর্থর চাইতে নার্ভাসটাই আমাদের কাছে বেশি ভালো লাগে শুনতে। এবং সে কি সামনে হতে যাচ্ছে, তার ভবিষ্যৎ সম্বন্ধে, তার পূর্ব কোনো কাজ শুরু করবে, তারপরে কি হবে, সব কাজের শুরুতে তার এই ধরনের এক ধরনের নার্ভাস বা অ্যাংজাইটি কাজ করে। সেটা ঠিকমতো করতে পারবে কিনা, হ্যাঁ এই কাজটা তার দ্বারা আসলে হবে কিনা, এই একটা ব্যাপার কাজ করে। অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ উইথ দ্য ইম্পালসিভনেস, হ্যাঁ কনস্ট্যান্টলি টক অ্যাবাউট ইট। এটা আমরা দেখবো যে গ্রামে দেখা যাচ্ছে এরকম একটু যারা আছেন তারা এরকম বলে যে, সবসময় বলে যে আমার কি হয়ে যাবে, হ্যাঁ আমাকে কেউ দেখলো না, ছেলে মেয়ে দেখে না, হ্যাঁ আমার এই হয়ে যাবে সেই হয়ে যাবে, আমি মারা যাব, তারপর আমাকে বলবে, এই যে ব্যাপারগুলো। তার মানে তার একই সাথে আবেগ ব্যাপারগুলো প্রকাশিত হইতেছে, আবার তার যে স্বাস্থ্যের কি হয়ে যায় সেটা নিয়েও প্রকাশ পাচ্ছে। সো দিস টাইপ অফ পেশেন্ট ইজ, আমরা এটাতে ফেলতে পারি আর্জেন্টাম নাইট্রিকাম। হ্যাঁ আমরা এই শব্দগুলো কিন্তু এভাবে কিন্তু পরিচিত, আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, তো চোখ কান খোলা রাখতে হবে। শুধুমাত্র যদি বইয়ের মধ্যে পড়ে থাকি, সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের জন্য ট্রিটমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, একটু না আমি বলবো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে আবেগ প্রবণের সাথে তার হচ্ছে স্বাস্থ্য সম্বন্ধে উদ্বেগটা, সেটার এরকম ক্লিনিক্যাল ফিচার থাকে, এরকম থাকে, ঠিক আছে? অনেক ছেলে মেয়ে আছে দেখা যাচ্ছে যে কেউ খোঁজ খবর নেয় না, হ্যাঁ সে সবসময় আরেকজনের সাথে দেখা যাচ্ছে যে বলতেই থাকে এটা নিয়ে, যে আমার এটা হয়েছে, আমাকে ভালো ডাক্তার দেখায় না, হ্যাঁ চিকিৎসা করায় না, এই সেই এগুলো আর কি। নার্ভাস স্টেটস ট্রিগার্ড বাই দ্য অ্যাওয়াইটিং এ ফ্লাইট, দেখা যাচ্ছে বিমান দিয়ে কোথাও যাবে, উড্ডয়নকালে প্যারাশুট, প্যারাশুটে উঠবে, বিশেষ করে দেখা যাচ্ছে যদি সেটা ডিফেন্সের লোকজন হয়, আহ, তাদের মধ্যে খুব ভয় কাজ করে, বা প্লেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে ভয়, কারণ হচ্ছে যে একজন লোক দেখা যাচ্ছে যে সে শিল্পপতি, তাকে বিদেশে বেশি বেশি যেতে হয় কোনো কাজে,
প্লেনে উঠতে হয়, তার কিন্তু এটা খুব প্রচন্ড। হয়তো আমরা প্লেনে উঠি না দেখে আমাদের কাছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট মনে হয়। যেমন আরেকটা ব্যাপার আছে, যেমন একটা পেশেন্টের কথা এরকম ছিল যে গাড়িতে উঠলেই বমি করে। হ্যাঁ, দিস ইজ লাইক ককুলাস ইন্ডিকাস, যে সে গাড়িতেই উঠতে পারে, তার গাড়ি আছে কিন্তু গাড়িতে উঠতে পারে। তো এটা একটা তার জন্য কিন্তু অনেক কষ্টকর। তো আমরা তো হোমিওপ্যাথিটা পড়তেছি সবার জন্যই, একদম আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত। সো দ্য অ্যাওয়াইটিং ফ্লাইট ফ্রম দ্য বিং ইন এ ক্রাউড ইন দ্য ন্যারো অর দ্য হাই প্লেসেস, যেটা আমরা এখন আইটের মধ্যে পড়ে আসছি, যে সেখানে ন্যারো অথবা হাই প্লেসের দিকেও তার এই ভয়টা কিন্তু, বা মানুষজন যদি বেশি থাকে সেই জায়গাটার মধ্যে কাজ করতেছে। আচ্ছা, আরেকটা দেখি গুরুত্বপূর্ণ শব্দ, অ্যান্টিসিপেশন ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট দ্যাট মেক্স হিম দ্য ওয়ার্ক ফাস্টার এন্ড দ্য ফাস্টার মার্ক দ্য হারিডনেস উইথ দ্য ফেয়ার অফ বিং লেট। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ শব্দ এটা। সে আগে অ্যান্টিসিপেশন বলছে আগে থেকেই, অ্যাপয়েন্টমেন্ট দেখা যাচ্ছে, যেমন আমি সাপোজ বললাম যে কালকে তোমরা আমার সাথে একজন দেখা করতে আসবা, বা দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল আমাকে বললো যে তুমি কালকে দেখা করতে আসবে। এখন আমি যদি আর্জেন্টাম নাইটিকেম রুগী হই তাহলে কি করব? সকালবেলা কলেজে 9টা বাজার আগে আগেই আমি হচ্ছে সেখানে চলে যাব। হ্যাঁ, তারা হুড়া করেই সকালবেলা ঘুম থেকে উঠি যেভাবেই হোক, এবং সেই রাতে আমি ঘুমাইতেই পারবো না, অস্থিরতা থাকবে। কারণ যদি লেট হয়ে যায়, সাধারণত আমরা যখন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় যাই কার্জন হলে, আমাদের কাছে মনে হয় এই দিনটার কথা বোধহয় আমরা যদি একটু মনে করি, যে আমরা সেদিন সকাল সকাল খুব দ্রুত একদম ঘুম থেকে উঠে যে বাস আসছে কিনা, হ্যাঁ মানে একদম তাড়াহুড়া করে মানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগেই পৌঁছে গেছি, রাইট? তোমরা কি আমার কথার সাথে রিলেট করতে পারতেছো যে এই যে মোমেন্ট গুলো মনে করে দিচ্ছি? আসলে মেন্টাল ডিজিজটা পড়ার সময় এইভাবেই পড়তে হয়, আদারওয়াইজ আসলে বোঝা সম্ভব না। যে এটা কি বলা হচ্ছে, যে অ্যান্টিসিপেশন ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট দ্যাট মেক্স ইন দ্য ওয়ার্ক ফাস্টার এন্ড ফাস্টার মার্ক হারিডনেস উইথ দ্য ফেয়ার অফ বিন লেট, যদি লেট হয়ে গেল কোনোভাবে। সো এটা একটা ব্যাপার হচ্ছে আর্জেন্টাম নাইটিকাম। ইন দোজ স্টেটস উই মে সি দ্য কম্পালসিভ অর দ্য সুপারস্টিসিয়াস থিঙ্কিং, আমরা সেইভাবে সেই স্টেজের মধ্যে, যেটা বললাম যে সেই খুব তাড়াহুড়া দেখতে পারি, অথবা সেই সময় দেখা যাচ্ছে যে এই যে লেট হয়ে যাবে একটা ভ্রান্ত ধারণা, সেই জন্য বলা হচ্ছে যে সুপারস্টিসিয়াস দ্যাট মে অলসো দা এলিভেট ইন দা অ্যাংজাইটি। এবং দেখা যাচ্ছে এটাই দেখা যাচ্ছে যে এটা তার একটা হতাশার একটা কারণ হতে পারে, এলিভেট দ্য অ্যাংজাইটি। বা দেখা যাচ্ছে এটা আরেকটা অর্থ হতে পারে যে তার এই অ্যাংজাইটিটা এলিভেট করা মানে হচ্ছে উপশম করা, বারে বারে হচ্ছে সে কম্পালসিভ এবং এটা থিঙ্কিং করার কারণে তার এই অ্যাংজাইটিটা দেখা যাচ্ছে কমে যেতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, সো তারপরে আমরা দেখি ডায়রিয়া ফ্লাটুলেন্স। হ্যাঁ, ডায়রিয়া তো ডায়রিয়া, ফ্লাটুলেন্স মানে দেখা যাচ্ছে বায়ু বের হওয়া যেটা, অ্যান্ড দ্য ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, হ্যাঁ ভয়ের কারণে হয়, যেটা ট্রিগার হচ্ছে, কারণে হচ্ছে ট্রিগার অর দ্য অ্যাকম্পাইন্ড বাই, একই শব্দ, হ্যাঁ মানে কারণে, কিসের কারণে হইতেছে, অ্যাংজাইটি অ্যান্ড দ্য ওরসেন ফ্রম দ্য সুইট, মিষ্টি খাওয়ার ফলে দেখা যাচ্ছে যেরকম তার ডায়রিয়া হচ্ছে, মিষ্টি জাতীয় খাবার খেলেই তার পেটে গ্যাস হয় সেটা। Anxiety worsen when the overheating and the emulation of the cool fresh air with away from the crowds, away from the crowds, সে যখন গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যায়, খোলা বাতাসে যায়, হ্যাঁ, বা দেখা যাচ্ছে জনসমাগম থেকে যখন সে আহ একা থাকে বা একটা জায়গায় যায়, সেই জায়গাটা আমাদের স্পেস অনেক বড়, তখন দেখা যাচ্ছে তার এই সমস্যাগুলো কমে যায়। সো দিস ইজ দ্য ফিচার অফ দ্য আর্জেন্টাম নাইট্রিকাম। আমরা দেখি যে এই শব্দগুলি আমরা শুধুমাত্র ইলাবোরেট ভাবে এখানে পড়েছি। তো আমরা এই দুইটা মেডিসিন আমরা পড়ে ফেললাম, আর কোন একটা প্লাস এবং হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। আমাদের কাছে কি এটা কি কঠিন লাগতেছে নাকি মানে সহজ লাগতেছে? আমি আসলে বুঝতেছি না, দু একজন একটু আমাকে একটু বলতো যে আহ, এখানে ক্লাসটা কি বোরিং লাগতেছে কিনা বা বুঝতেছো কিনা? না ভাইয়া, বোরিং লাগতেছে না, বুঝতে পারছি। বুঝতেছে সবাই মানে না প্রত্যেকটা? ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ভালো লাগতেছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট, তাহলে এটাও একটু আমরা ডিফারেন্সিয়েট করি। হ্যাঁ, এখানে যেহেতু ভয় টয় কিছু আছে, তো আমরা এটাও মানে কোনাইটের সাথে আর্জেন্টিনা আমরা এটা একটা ভয় দিয়ে আমরা একটু ডিফারেন্সিয়েট করি অ্যাপার্ট থেকে, রাইট? তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা আর্জেন্টাম নাইট্রিকামটা এখান থেকে দেখি, আর্জেন্টাম, আর্জেন্টাম বানানটা স্পেলিংটা, হ্যাঁ আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, এই যে পেয়ে গেছি আর্জেন্টাম নাইট্রিকাম। এখান থেকে গ্রেডটা একটু কমিয়ে দিই, হ্যাঁ। আর এখানে তো মাইন্ড ফেয়ার অলরেডি সিলেক্ট করাই আছে, সেজন্য করবো না। এখন আমরা দেখি এটা হচ্ছে অ্যাকোনাইট, তারপরে মেডিসিনটা হচ্ছে এই যে দেখি ফেয়ার, ফেয়ার অ্যাংজাইটি দেখতে পাচ্ছি, অ্যালন অফ বিন, সে যখন একা থাকে তখন তার ভয় কাজ করে। ফেয়ার চার্চ অর ওপেরা হোয়েন রেডি টু গো, হ্যাঁ এটা হয়তো সেই সময়ে দেখছি খ্রিস্টান, যেহেতু ওই দেশগুলো খ্রিস্টান প্রধান ছিল, চার্চে কিংবা দেখা যাচ্ছে ওপেরা একটা সঙ্গীত, সেই সঙ্গীত শুরু করার পরে বা দেখা যাচ্ছে যারা পাদ্রী ছিল খ্রিস্টান মিশনারিরা, তাদের জন্য হয়তো এটা শব্দ। এখনকার দিনে আমাদের জন্য এটা হতে পারে যে আমাদের দেখা যাচ্ছে যে কোনো একটা ভাইবা পড়ে যাওয়ার আগে
কিংবা দেখা যাচ্ছে যে কোনো একটা মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়ে বা তার পূর্বে এই যে ভয়টা কাজ করে। সো দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন, যেটাকে আমরা বলতেছি। ইন্টারপ্রিটেশন মানে জিনিসটা ভাগ করে নিতে হবে। এখন চার্চ কিংবা ওপেরা সেটা বড় ব্যাপার না। এখন দেখা যাচ্ছে আমাকে 10 জন মানুষের সামনে কথা বলতে হবে, একটা লেকচার দিতে হবে কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু আমি খুবই ভয় পাইতেছি। সো this the symptom or the rubrics is interpretation the fear before the going to the stage. এটাই হচ্ছে হোমিওপ্যাথির দ্য বিউটি অফ হোমিওপ্যাথি, যে একটা জায়গার বিষয়গুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে অনেক জায়গায় বিস্তারিত বিস্তীর্ণ জায়গায় কি বলে যে ব্যবহৃত হয়। সো আমরা দেখতে পাচ্ছি যেখানে আর্জেন্টিনা নাইট্রিকাম খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন দেখতে পাচ্ছি। এই অল্প কিছু মাত্র সিমটম দেখতে পাচ্ছি যে ফেয়ার দিয়ে আছে। ওকে, এইভাবে আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দিয়েও আমরা অ্যাংজাইটি দিয়ে দেখতে পারি। অ্যাংজাইটি দিয়ে যদি আমরা এখান থেকে ডিফারেন্সিয়েট করে দিই, এখান থেকে ভাগ করে দেই, এখান থেকে ফেয়ার কেটে দিয়ে যদি অ্যাংজাইটি দিয়ে দিই, সো মাইন্ড থেকে এখান থেকে অ্যাংজাইটি, সো অ্যাংজাইটি সিলেকশন করে যদি দেই, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাকোনাইটের ক্ষেত্রে এই যে চিল ডিউরিং ফেয়ার ফিভার ক্ষেত্রে অ্যাংজাইটি, আর হচ্ছে আর্জেন্টিনা নাইট্রিকামের ক্ষেত্রে অ্যান্টিসিপেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। হ্যাঁ, রাইট। এঙ্গেজ মানে কি? বলে যে আন্টি পড়ায় যে কোনো কাজ শুরু করার আগে এঙ্গেজ মানে ওই কাজটা শুরু করার জন্য দেখা যাচ্ছে এই ভয়টা কাজ করে। অ্যান্টিসিপেটিং, হ্যাঁ, যে তার আগেই হচ্ছে এই ভয়টা কাজ করে। তারপর অ্যাংজাইটি ওয়াকিং হোয়াইল র্যাপিডলি হোয়েন হুইচ মেক্স হিম ওয়াক ফাস্টার, যেটা আমরা এই যে পড়লাম যে খুব এই যে এই লাইনটা কি বলে, এই যে অ্যান্টিসিপেশন অ্যাপারেন্টমেন্ট হিম মেক্স হিম দ্য ওয়াক ফাস্টার এন্ড ফাস্টার মাখারিপনেস, এটাই রেপার্টরি রুব্রিক আকারে এইভাবে দেওয়া আছে। একটা মাত্র মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম। সো দিস ইজ দ্য বেস্ট রেপার্টরি ফর দ্য মেন্টাল সিমটম। এখানে অনেক ওষুধ দেওয়া নেই, খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমরা একটু আগাই, খুব বেশি স্লো পড়াইতেছি কিনা। আচ্ছা, আর্সেনিক অ্যালবাম আমি একটু ব্যাখ্যা করছি কি জন্য এইভাবে আসলে আমরা বোধহয় পড়ি নাই, পড়ছি কি এইভাবে আমরা আমরা যখন অ্যাকোনাইট আর্জেন্টাম নাইট্রিকাম এগুলো তো থার্ড ইয়ারেই ছিল, পড়ছি আমরা এইভাবে বোধহয় পড়ে আসি নাই, হয়তো একজন হয়তো পড়তে পারি। এই জন্য একটু ডিসিশন করতে আছে। ঠিক আছে, নেক্সট মেডিসিন দ্য আর্সেনিক অ্যালবাম, রাইট? The arsenic album also the anxiety and with restlessness and the prostration, right? এটার মধ্যে আরেকটা শব্দ নতুন আসছে যে prostration, দুর্বলতা ভাব চলে আসছে, রাইট? একদম শারীরিক অবস্থার অবনতি, prostration যেটা, এটা আসতেছে। এবং এই জিনিসটা বাড়তেছে কখন? এই চিহ্ন মানে বাড়া, কোল্ড অ্যান্ড আফটার মিডনাইট, ঠান্ডাতে এবং হচ্ছে রাত মিডনাইট, স্পেশালি 12টা থেকে 1টা 2টা যে সময়টার কথা বইয়ে আছে এই সময়টাতে দেখা যাচ্ছে। 1টা 2টা 3টা সময় হইলেও কিন্তু সেই জিনিসের সমস্যা নেই। মিডনাইট বলতে সেই সময়টা মিডনাইট দা বুঝাচ্ছে, সেই সময়টা এক্স্যাক্টলি মিডনাইটই হতে হবে, 12টার সময় হতে হবে, বিষয়টা এমন না। ওকে, তাহলে যে জিনিসটা আমাদের এখানে মনে হবে সেটা হচ্ছে পোস্টেশন। আর্সেনিক মেন্টাল প্যাথোলজি আন্ডারগো সার্টেন স্টেজ, এটা একটু মনে রাখতে হয়, মনে রাখতে হবে। এখানে 3টা স্টেজের কথা বলা আছে, এটা হয়তো আমরা বই ওইভাবে নাও পেতে পারি। ইন দ্য ফার্স্ট স্টেজ আর্সেনিকে we see the more the physical symptom along with the fastidiousness, যে এই সময়ে প্রথম স্টেজে আর্সেনিক অ্যালবামে আমরা ফিজিক্যাল সিমটম গুলো, শারীরিক সিমটম গুলো বেশি প্রকাশ পাবো, এবং সেই সাথে খুঁতখুঁতে একটা স্বভাব থাকবে। হ্যাঁ, খুঁতখুঁতে ভাব থাকবে, এরকম যে কোনো কিছুই তার কাছে পছন্দ হবে না। হ্যাঁ, যে যেভাবেই করুক তার কাছে সেই জিনিসটা ভালো লাগবে না, একটা খুঁতখুঁতে স্বভাব। স্টিঙ্গিনেস, যন্ত্রণাদায়ক হবে। ফাইন্যান্সিয়াল ওরিস অ্যান্ড দ্য মিজারলাইজ, কি হবে এটা একটু দেখি। ফার্স্ট স্টেজের ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে দেখতে পাই যে এখানে তার ফিজিক্যাল সিমটমের সাথে সাথে তার এক ধরনের খুঁতখুঁতে ভাব থাকবে এবং যন্ত্রণাদায়ক হবে সেই ব্যাপারটা, এবং তার ফাইন্যান্সিয়াল ভাবে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বা আর্থিক একটা উদ্বিগ্নতা দেখা যাচ্ছে, এবং একই সাথে মিজার লাইনেস, কৃপণতা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজের কথাবার্তা আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে। ইন দ্য সেকেন্ড স্টেজ উই অবজার্ভ অ্যান্ড ইনক্রিজিং দ্য এমফাসাইজ অন দ্য ইনসিকিউরিটি, সে দ্বিতীয় পর্যায়ে সে নিজেকে যখন সে সিকিউরিটির অভাব, নিরাপত্তাহীনতা এরকম একটা বোধ করতে থাকে, সেজন্য কি করে সে ডিপেন্ডেন্সি অন আদার, সে অপরের প্রতি তখন নির্ভরশীল হয়ে যেতে হয়। অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাজ করে তখন। ফেয়ার অফ বিন অ্যালোন, সে একা থাকতে তখন ভয় পায়। অ্যান্ড ফেয়ার অফ ইন ডেথ, তখন ভয় মানে কি বলে মৃত্যুর ভয় কাজ করে। তার মানে কি, মৃত্যুর ভয় কিন্তু আর্সেনিক অ্যালবামের প্রথম স্টেজের কথা না। এই জন্য বললাম যে স্টেজটা এখানে মনে রাখতে হবে, যে সেকেন্ড স্টেজে এইসব আসে না। মানে কি বলে যে ফার্স্ট স্টেজে মৃত্যুর ভয় আসে না, ফার্স্ট স্টেজে ফাস্টিডিয়াসনেস, খুঁতখুঁতে বা উড়ি সেগুলো আসে। সেকেন্ড স্টেজে আসতে তখন এই জিনিসটা আর্সেনিক অ্যালবাম। এই জন্য প্রথমে
আমার আর্সেনিক অ্যালবাম এটার জন্য প্রেসক্রিপশন করা যাবে না। ইন দ্য লাস্ট স্টেজ অর দ্য থার্ড স্টেজ ডিসপেয়ার, রাইট, তখন আবার হতাশা দেখা যাচ্ছে, অবসেসিভ অ্যান্ড দ্য অ্যাঙ্গুইশিং ফেয়ার ডমিনেট দ্য পারসন টু দ্য এক্সটেন্ট দ্য মেকিং হিম সুইসাইডাল। এবং এই লাস্ট স্টেজে দেখা যাচ্ছে যে অবসেসিভ, রাইট, সে তাকে অত্যাধিক ভাবে এই ক্ষেত্রে তাকে কি করে, তাকে রাগান্বিত করে, তাকে যন্ত্রণা দেয়। কি যন্ত্রণা দেয়? যে আরেকজন মানুষ তাকে ডমিনেট করবে, তার মানে নিয়ন্ত্রণ করবে, কর্তৃত্ব, তার কথা শুনতে হবে, এবং এই ব্যাপারটা সে মেনে নিতে তখন পারে না, তখন সে সুইসাইডিয়াল টেন্ডেন্সির দিকে যায়, তার আগে যাচ্ছে না। তার মানে ফেয়ার অফ ডেথ আসবে হচ্ছে সেকেন্ড স্টেজে, আর যখন সুইসাইডিয়াল টেন্ডেন্সি আসবে তখন এটা হবে থার্ড স্টেজে। এই ইন্টারপ্রিটেশনটা মনে রাখতে হবে, তাহলে আমরা হচ্ছে আর্সেনিক অ্যালবামের টোটাল পিকচারটা মাথায় নিতে পারবো যে কখন কোন স্টেজে কি আসতেছে। আমরা বোল্ড অক্ষরগুলো যেগুলো ফাস্টিডিয়াসনেস, সেকেন্ড স্টেজের ক্ষেত্রে অ্যাংজাইটি, থার্ড স্টেজের ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সি। এখন এখানে আমরা আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে অ্যাংজাইটি জিনিসটাই এতক্ষণ ধরে বেশি দেখলাম স্টেজগুলোর দিকে, ডিপেন্ডেন্সি, ইনসিকিউরিটিটা আসছে, অনেকগুলো শব্দ দিয়ে আসছে। আচ্ছা, আবার এখানে আবার অ্যাংজাইটি দিয়ে আছে, অ্যাংজাইটি ডিউ দ্য প্রোফাউন্ড ইনসিকিউরিটি, হ্যাঁ, যেটা মোস্টলি ফোকাস অন দ্য হেলথ অফ দ্য ফিনান্সিয়াল ম্যাটার। সে সাধারণত তার স্বাস্থ্য অথবা আর্থিক এই বিষয়টা নিয়ে বেশি অ্যাংজাইটি, উদ্বিগ্নতা প্রকাশ করে, এবং এর ফলে যেটা হয় তার মৃত্যুর ভয়টা তখন গিয়ে কাজ করে। তার মানে তার কোনো কিছু হারানোর ভয়, স্বাস্থ্যের ভয় থেকে কিন্তু মৃত্যুটা কাজ করে, যেটা অ্যাকোনাইটের মধ্যে এই মৃত্যুটা সেইভাবে কাজ করে না, ওইটা এমনিতে হঠাৎ করে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে। তার মানে আর্সেনিক অ্যালবামের রোগীটার মৃত্যুর ভয়টা একদম সেকেন্ড বা থার্ড স্টেজে চলে আসে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকোনাইট নেফিলাস এন্ড দ্য আর্সেনিক অ্যালবাম। ডিজায়ার ফর কোম্পানি, সে এই জন্য দেখা যাচ্ছে যে ইনসিকিউরিটি ফিল করার কারণে সে মানুষজন চায়, ইন অর্ডার টু ফিল সিকিউর, তাতে সে নিজেকে নিরাপদ মনে করে, ডিপেন্ডেন্ট অন ফ্যামিলি অ্যান্ড দ্য ফিজিক্যাল ফর দ্য রিঅ্যাসুরেন্স দ্যাট হার্ড টু রিলিভ। অনেক সময় দেখা যাচ্ছে রুগীর এরকম বলে যে তোমরা আমার পাশে বসে থাকো, হ্যাঁ, তোমরা আমার সাথে, আমার কাছ থেকে কেউ যেও না, হ্যাঁ, আমার ওখানে বসে থাকো। হসপিটালে বিশেষ করে এরকম দেওয়া হয় যে আমার ভয় লাগতেছে, অপারেশন করাতে নিয়ে যাবে, থিয়েটারে নিয়ে যাবে, বা দেখা যাচ্ছে এরকম ভাবে খুব মেজর একটা অপারেশন হবে, বলে যে তোমরা এখানে থেকো, তোমরা এখান থেকে যেও না, তোমরা একজন এখানে বসে থাকো। আমরা অনেক সময় এরকম অনেকের সাথে কিন্তু বসে থাকছি হসপিটালে, আমাদের অভিজ্ঞতা আছে। সো এই কথাটা ওটার সাথে প্রযোজ্য হবে, আমরা ওটার সাথে লিঙ্কেজ করে নেব, তাহলেই আমরা এটা মনে রাখতে পারবো। অ্যাংজাইটি, এখন দেখা যাচ্ছে যে এটা দিয়ে তাহলে কি হবে, এটা মনে রেখে কি হবে, এটা মনে রেখে আমাদের এই সুবিধাটাই হবে, সেই মুহূর্তে আমাদের যে মেডিসিনটা হবে সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম হবে, রাইট। সো ফাইনালে একটা মেন্টাল স্টেজ যদি খুব প্রমিনেন্ট পাওয়া যায় কোনো একটা মেডিসিনের, এবং সেটা যদি রোগীর সাথে খুবই মিলে যায়, উই ক্যান প্রেসক্রাইব দিস মেডিসিন ইন দিস টাইম। একটা ক্যান্সারের পেশেন্ট ফোর্থ স্টেজে চলে গেছে, এটা বাঁচানো কোনোভাবেই সম্ভব না, কিন্তু সেই সময় আমি পেশেন্টের বাসায় যেয়ে দেখলাম যে পেশেন্ট ডাক্তার আসবে শুনে খুব তড়িঘড়ি করে একদম সুটেড বুটেড হয়ে একদম ফ্রেশ শেষ হয়ে চুলটা আছড়িয়ে বসে আছে। তার মানে তার ক্যান্সার, বাট তার মধ্যে এই যে একটা ফিল কাজ করতেছে, সূচিবায়ু, যেটা অবসেসিভ, অবসেশননেস, ওসিডি বলি যে, এই জন্য সে একদম পরিপাটি হয়ে বসে আছে। সো দিস ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য আর্সেনিক অ্যালবাম মেডিসিন, পিকুলিয়ার সিমটম, যে এগুলোতে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্যান্টিয়ান ফিলোসফি যেটা আছে, এটাতে এই মেন্টাল সিমটমটা দেখা যাচ্ছে এর জন্য ফার্স্ট গ্রেডে রাখা হচ্ছে, প্রথম দিকে রাখা হয়েছে, এটা যে মেডিসিন সিলেকশন করার পরে, এবং হ্যানিম্যান নিজেও করতেন, সব জিনিস শেষ করার পরে ফাইনালি 3-4টা মেডিসিন চলে আসছে সামনে, কোনটা দিয়ে সেপারেশন করব, তারা সেপারেশন করতেন মাইন্ড দিয়ে করতেন। তখন মেন্টাল যদি স্ট্রং পাওয়া যেত তাহলে তুই মাইন্ড দিয়ে সেপারেশন করতেন একটা থেকে আরেকটা, রাইট। সাপোজ ধরলাম যে এখন একটা আর্সেনিক আসছে, আর্সেনিক নাইট্রিক, আমি 3টা মেডিসিনই আমি রেপার্টরি করে বা সিমটম নিয়ে দেখা যাচ্ছে আসছে। এখন দেখা যাচ্ছে যে তার এই যে ভয়টা, ডিজায়ার ফর কোম্পানি, এবং আশেপাশে লোক উঠতে দিতেছে না, তখন আমি এই আর্সেনিক অ্যালবামটা রাখবো, বাকি দুইটা ডিসকার্ড করে দেবো, বাতিল করে দিব। দিস ইজ দ্য rules of the homeopathy in the Kantian philosophy of the prescribing methodology. Anxiety, the marked restlessness, or in the morning and the walking after the midnight, হ্যাঁ, এটা জানি, সবগুলো অর্থ দরকার পড়বে না পড়া। বেসিং আপ এন্ড ডাউন, সে যখন উপর দিকে ওঠে বা নামে, হ্যাঁ, চেঞ্জিং পজিশন ইন দ্য অর্ডার টু ফাইন্ড রিলিফ বাট ইন সিন এক্সপ্রেশন, সে এক জায়গা থেকে আরেক জায়গায় অস্থিরতার কারণে চেঞ্জ করে, কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সে আবার ক্লান্তই হয়ে যাচ্ছে, রাইট, কাজ হচ্ছে না। থার্স্টি ফর স্মল সিপস ফ্রিকোয়েন্টলি, সে অল্প অল্প পরিমাণ পানি খায়, এবং এই পানিটা বমি বমি হয়ে যায় অনেকে, এবং সে সময় ওয়ার্ম, যেটা কি বলে যে হিট হিট চায়, হ্যাঁ, চিলনেস থাকে, সেজন্য সেই সময়
গরম বাতাস চায় বা গরম ঘরে থাকতে চায়, এরকম একটা উই ফাউন্ড আর্সেনিক অ্যালবাম। তো এইটুকু মনে রাখলেই চলবে আর্সেনিক অ্যালবাম সম্বন্ধে। তাহলে আমাদের খুব মেন্টাল যে ডিজিজ গুলো আছে, স্পেশালি অ্যাংজাইটি, রেস্টলেসনেস, এজিটেশন, ওরি, সেগুলো, এবং এটা ছাড়াও অন্যান্য আর্সেনিক অ্যালবামের মূল মূল কথাগুলো এখানে চলে আসে। ক্যালকিরিয়া কার্বনিকা, এটা আমরা মেন্টাল খুব বেশি একটা পড়াশোনা করি নাই, কিন্তু আমরা দেখি যে এখানেও খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা আছে। তবে এখানে কিছু ফিজিক্যাল কথা আছে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। মানে পেশেন্টের চিলিনেস থাকে বেশি, রাইট? শীত কাতর থাকে, বাট গরম কাতরও থাকতে পারে। নট নেসেসারি যে চিলি তাকে থাকতে হবে, চিলি বেশি পাওয়া গেছে সেই জন্য চিলি, বাট হট পেশেন্টও হতে পারে। ফ্লাবি, এটা গুরুত্বপূর্ণ, ফ্লাবি থলথলে, মাংস বেশি তার শরীরে। টিস্যু অফ প্লাস কোয়ালিটি, কি বলে, প্লাস কোয়ান্টিটি মাইনাস কোয়ালিটি, তো অনেক থাকে, থলথলে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে মাসেল গুলো স্ট্রেংথ না, শক্তিশালী না, অল্প কাজ করলে সে হাঁপিয়ে পড়ে, এই যে ফ্লাবিনেস। হ্যাঁ, ফুল অফ ফেয়ার, ভয় কাজ করে এটার মধ্যে, ক্যালকিরিয়া কার্বনিকামের মধ্যে। এবং তার মাংস এবং দুধ এবং হচ্ছে ডিমের প্রতি একটা খুব ক্রেভিং থাকে, রাইট? ডিজায়ার থাকে, ডিজায়ার, ক্রেভিং, ইচ্ছা থাকে। তাহলে আমরা মেন্টাল সিমটম যদি পড়তেছি, তাহলে এর জন্য আমরা ফেয়ারটাকে বেশি গুরুত্ব দিব, ক্যালকিরিয়া কার্বনিকামের ফেয়ার। আচ্ছা, আমরা পড়ি এটা কি। Calcium carbonicum has a marked fair change and the losing control. Thus, the anxiety about the what happens in the future compels them struggle to keep things the same, which is the turn make the stubborn. আচ্ছা, এটা সহজ অর্থ বলি। ক্যালকিরিয়া কার্বনিকাম তার ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন থাকে, এবং তার ফলে যেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় সফল হওয়ার জন্য, কোনো একটা কাজ করার জন্য সেটার প্রতি এত পরিশ্রম করে, এবং সেটার প্রতি সে এত ডেভোটেড হয়ে পড়ে, এবং এই জিনিসটা তাকে একগুঁয়ে এবং হচ্ছে জেদি করে ফেলে, মানে একদম নাছোড়বান্দা টাইপের যে বিষয়টা হচ্ছে, সেই ভাবটা হচ্ছে ক্যালকিরিয়া কার্বনিকামের মধ্যে দেখা যাচ্ছে। সেই জিনিসটা করতেই হবে, যে জিনিসটা করবে সেই জিনিসটা একদম শেষ পর্যন্ত করে ছাড়ে। এবং এটার ফলে যেটা হচ্ছে, করে ছাড়ে এটা ভালো, কিন্তু এটার জন্য দেখা যাচ্ছে যে তার বুদ্ধরে অ্যাংজাইটিটা চলে আসে, সেটা করতে পারবে কিনা শেষ পর্যন্ত এই ভয়টা কাজ করতেছে। যেমন বাচ্চা ছেলেদের অনেক সময় দেখা যাচ্ছে মায়েরা আমাদের বলে যে তোমার কিন্তু এবার ফার্স্ট হতে হবে, রাইট? তো তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ফার্স্ট হতে হবে, না হতে পারলে সমস্যা বাসা থেকে, এই ভয়ে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, রাইট? বা দেখা যাচ্ছে যে সেইটা কি বলে, ফ্যামিলির প্রেশারে সে এরকম পরিশ্রম করতে করতে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে একদম তখন তার মধ্যে অসুস্থতা চলে আসে। সো হেয়ার দ্য নিদা ক্যালকিরিয়া কার্বনিকা মেডিসিন, এইভাবে ইন্টারপ্রিটেশন করতে হবে। ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ফেয়ারফুল দ্য মেডিসিন দ্য ম্যাট্রে মেডিকা। ভয়ের যতগুলো মেডিসিন আছে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকিরিয়া কার্বনিকা। তার মধ্যে যদি দুই একটা ফিজিক্যাল সিমটম পাওয়া যায় তাহলে তো একদম 100-তে 100। ফেয়ার অফ হাই প্লেসেস, উঁচু জায়গায় যেতে ভয় পায়, পাহাড়ে হতে পারে, প্লেনে উঠতে ভয় পেতে পারে, সিঁড়ি দিয়ে উঠতে ভয় পেতে পারে। হ্যাঁ, এটা আছে, অন্যান্য মেডিসিনের মধ্যেও আছে, বাট আমরা ক্যালকিরিয়া কার্বনিকা বলতেছি। তারপরে যেটা আছে যে তার অন্ধকার ঘরে থাকতে ভূতের ভয় পায়, কিংবা বজ্রপাতের ভয় পায়, ইঁদুর, কুকুর, পোকামাকড়, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, ঝড়, এগুলোর মধ্যে এই ভয়গুলো কাজ করতেছে ক্যালকিরিয়া কার্বনিকার মধ্যে আছে। আচ্ছা, strongly anxiety about health that primarily based on the possibility of insanity, এই যে ভয়টা, এটা তাকে দেখা যাচ্ছে পাগলের মতো করে ফেলতেছে, বাতুরতা তৈরি হয়েছে তার মধ্যে, দেখা যাচ্ছে মেন্টাল সমস্যা হয়ে যাচ্ছে, কেমন যেন উল্টাপাল্টা কথাবার্তা বলে, এই এই ব্যাপার চলে আসে, এই জন্য দেখা যাচ্ছে। ক্যান্সার অর অফ দ্য কন্টেনিং অ্যান্ড ইনফেকশাস ডিজিজ, খুবই গুরুত্বপূর্ণ শব্দ আমাদের এই বর্তমান সময়ের জন্য, যে তার মনে হচ্ছে যে ক্যান্সার হয়ে যাবে, কোনো ইনফেকশাস ডিজিজ হয়ে যাবে, হ্যাঁ, করোনা একটা ইনফেকশাস ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ হয়ে যাবে। এই ভয়টা ক্যালকিরিয়া কার্বনিকের মধ্যে বেশি কাজ করে, বিশেষ করে ইনফেকশাস ডিজিজ যদি হয়। ক্যালকিরিয়া is the more disparate over having an incurable disease rather than being afraid of the death itself. যে সমস্ত ডিজিজগুলো ইনকিউরেবল, সেই সমস্ত ডিজিজগুলোর প্রতি দেখা যাচ্ছে বা মনে হবে তার কাছে যে এই সমস্ত ডিজিজ থেকে সেটা আর সে রক্ষা সে পাবে না, এবং এটার ফলে ডেথ, অ্যাফ্রেড অফ ডেথ ইটসেলফ, সে নিজে নিজেই দেখা যাচ্ছে মারা যাবে। হ্যাঁ, এরকম একটা কন্ডিশন ক্যালকিরিয়া কার্বনিকামের মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, they cannot stand hearing about the seeing unpleasant thing and the act of the cruelty and the pathologies may have arise after the hearing bad news. আচ্ছা, ব্যাড নিউজ শোনার পরে, যে কোনো খারাপ শব্দ বা সংবাদ শোনার পর থেকে তার মধ্যে ধরনের নিষ্ঠুরতা, কিংবা দেখা যাচ্ছে তার প্যাথোলজিক্যাল রোগগুলো দেখা যাচ্ছে যে অ্যারাইজ করতেছে। হ্যাঁ, খারাপ শব্দ, খারাপ নিউজ শোনার পর থেকে এটা কাজ করতেছে। A chilly or the flabby constitution with desire, egg and sweet perspiration the cervical region, হ্যাঁ, মাথার পিছনের দিকটা বেশি ঘামে, পুরো মাথায় ঘামতে পারে, পিছনের মাথায় বেশি ঘামে। এবং একটা সাধারণত এখানে দুই ধরনের রেগে আছে, কিন্তু
দেখলাম যে বয়েল এগ যেটা সিদ্ধ ডিম তার প্রতি বেশি ক্র্যাভিং থাকে, বাট ডিম ভাজাও হতে পারে, সমস্যা নেই। আর এডিশনাল লিডিং সিমটম অফ দ্য রেমেডি, তার মানে সহজ কথায় আমরা ক্যালকিয়া কার্বনিকামে যদি ভয় দিতে চাই, তাহলে দেখতে চাচ্ছি যে আমরা সে ফিউচারে কোনো একটা কিছু করতে চাই, কোনো একটা কিছু হতে চাই, সেটা নিয়ে তার মধ্যে এত পরিমাণ ভয় কাজ করে যেটার জন্য সে অসুস্থ হয়ে যাচ্ছে, এবং এটাকে তাকে মানসিকভাবে সে অবস্টিনেট জেদি হয়ে যাচ্ছে, হ্যাঁ, একগুঁয়ে হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কাজ করতেছে, উঁচু জায়গায় গেলে তার কাজ করতেছে, সে ইনফেকশাস ডিজিজ নিয়ে তার মধ্যে ভয় কাজ করে এবং মনে করে এটা দিয়ে সে মারা যাবে। এটা হচ্ছে আর ক্যালকিয়া কার্বনিকামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি এখানে যে কি আছে ক্যালকিয়া কার্বনিকামের মধ্যে। আহ ক্যালকিয়া কার্বনিকাম, ক্যালকিয়া কার্বনিকাম, এখান থেকে একটু পয়েন্ট কমিয়ে দিই, এখান থেকে অ্যাংজাইটি কাজ কেটে দিয়ে ফেয়ার দিয়ে দিই, ফেয়ার, 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 আচ্ছা ফেয়ার, ক্যালকিয়া কার্বনিকাম, হ্যাঁ, fear of evening, fear of death, fear of evil of insanity, observe of her condition bill। হ্যাঁ, তো এখানে আমরা অন্যভাবে দেয়া আছে, সরাসরি ভাবে দেয়া নাই, এখানে রেপার্টরিতে খুব ভালো ওইভাবে সিমটম গুলো পাওয়া যায়নি, কোনো সমস্যা নেই। আমরা এটা থেকে নিতে পারি, কি বলে যে সাইট মেডিসিনের বই থেকে আমরা নিতে পারি, এটা নিয়ে হয়তো ওখানে খুব বেশি ক্যান্টে কাজ করে, অন্যান্য রেপার্টরিতে থাকতে পারে, অসুবিধা নেই। ক্যালকিয়া কার্বনিকাম আমরা এই জিনিসগুলি মনে রাখি। তারপর হচ্ছে কস্টিকাম, রাইট, কস্টিকাম হ্যানিম্যানিয়ান, অ্যাংজাইটি থট উইথ রেস্টলেসনেস বেড, হ্যাঁ, ফরবেডিংনেস, সে কি বলে যে তার মধ্যে হতাশা কাজ করতেছে এবং হচ্ছে তার বিপদে, যে বিপদ হবে এরকম একটা খারাপ কিছু হতে যাচ্ছে এরকম একটা বা ধারণা তার মধ্যে কাজ করে, স্পেশালি বিকেলের দিক যখন আসে, বিকেলের দিক, বিকেল বা সন্ধ্যার দিক যখন আসে তখন মনে করে যে তার একটা বিপদ হবে, তো বিপদ আসতে যাচ্ছে, প্রতিদিন এরকম তার মনে হয়। ইন দ্য বিগিনিং স্টেট কস্টিকাম ইজ ইন দ্য ইনার রেস্টলেসনেস, তার ভিতরের দিকে কি বলে অস্থিরতা দেখা যাচ্ছে, এবং সেটা রাতের বেলায় হচ্ছে জিনিসটা বাড়তেছে, এবং বিকেলের দিকে যে জিনিসটা খারাপ হচ্ছে, হ্যাঁ, বা খারাপ হচ্ছে বা বাড়তেছে। দেয়ার ইজ অলসো এ হার্ডেড ফিলিং উইথ রেস্টলেসনেস অফ দ্য লেগস, সে সবসময় দেখা যাচ্ছে যে একটা তাড়াহুড়া ভাব দেখা যাচ্ছে, এবং পায়ের দিকটায় এই জন্য কস্টিকাম দেখা যাচ্ছে সে স্থির হয়ে বসে থাকতে পারতেছে না, হ্যাঁ, পাটা সবসময় নাচাচ্ছে, হ্যাঁ, সবসময় এরকম ভাবে দেখতে পাই, হ্যাঁ, রেস্টলেসনেস, এই যে অস্থিরতা, একটা শান্তি পাচ্ছে না, এটা রেস্টলেসনেস অনেক মেডিসিনে পাবো, কস্টিকামের আমরা এই পায়ের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, দিস ইজ দ্য মেডিসিন অফ দ্য কস্টিকাম, বা খুব নাড়াচ্ছে এরকম। দ্য রেস্টলেসনেস ব্রিং অন স্টেট অফ দ্য অ্যাংজাইটি উইথ দ্য গ্রেট ফেয়ার অ্যান্ড দ্য অ্যাপ্রিহানশন, রাইট, সে ফেয়ারটা আসলে অ্যাপ্রিহানশন আগে থেকে এই জিনিসটা কাজ করতে পারবে, রেস্টলেসনেস জিনিসটা নো নেট ইম্পর্টেন্ট বেশি দেওয়ার দরকার নেই। দ্য অ্যাংজাইটি সেন্টার অ্যারাউন্ড দ্য ফিউচার এন্ড দ্য ফেয়ার সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন স্পেশালি অন দ্য লাভড ওয়ান্স। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ যে তার সামনে একটা বিপদ হতে যাচ্ছে, স্পেশালি লাভড ওয়ান, যে জিনিসটাকে সে পছন্দ করে বেশি, যে জিনিসটাকে ভালোবাসে, সেটা থেকে তার এক ধরনের, সে ওখান থেকে দেখা যাচ্ছে যে আহ তার কাছে অপমানিত হতে পারে, সে জিনিসটা চলে যেতে পারে, ছেড়ে যেতে পারে, এটা যে কোনো জিনিস হতে পারে, তার কাছে প্রিয় যে জিনিসটা, মানুষ হতে পারে, জিনিস হতে পারে, টাকা পয়সা হতে পারে, তো ভয়টা আসলে কি যে হাতছাড়া হয়ে যাবে বা হয়ে যাবে, এরকম একটা ভয় কাজ করে। অ্যাংজাইটি অল ডে as if he had done something evil or as if something bad were impending, right? So এখানে অনেকগুলো কথা এখানে বলা আছে, তোমরা কি ধরতে পারতেছো কথাগুলো নাকি একটু কঠিন লাগতেছে? জি ভাইয়া, ধরতে পারতেছি। আচ্ছা, এই কি বলে অ্যাংজাইটিটা তার সারাদিন কাজ করে, এবং এটার ফলে দেখা যাচ্ছে যে এই জন্য অ্যাংজাইটির কারণে সে কিছু খারাপ কিছু করে ফেলে এরকম, হ্যাঁ, সামথিং ব্যাড ওয়ার ইম্পেন্ডিং, যেটা সামনে হতে পারে এরকম একটা আসন্ন, এটা ভেবে দেখা যাচ্ছে যে সে নিজেকে দেখা যাচ্ছে যে ছুরি দিয়ে আঘাত করে ফেললো, হাত কেটে ফেললো, হ্যাঁ, বা দেখা যাচ্ছে ভেঙে ভেঙে চুরি ফেললো, এরকম একটা কন্ডিশন আমরা দেখা যাচ্ছে এই কস্টিকামের মধ্যে, খারাপ একটা কিছু নিজের সাথে করে ফেলে, ফ্যামিলির সাথে করে ফেলে, এরকম। অ্যাংজাইটি ফর বোর্ডিংস, রাইট, ইন দ্য টুইলিং দ্যাট মাইট প্রভোক থট এ সুইসাইডেড ডেথ, এই যে বিকেলের দিকটা এটা হচ্ছে টুইলিং, রাইট, গোধূলি যে সময়টা বলা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বিকেল বেলায় তার এই দেখা যাচ্ছে যে দুশ্চিন্তা হওয়ার কারণে এটা তার মাথার মধ্যে তখন চিন্তা বা সুইসাইডের একটা ধারণা আসে। ইন দ্য আর্লি স্টেজ কস্টিকাম উই সি দ্য গ্রেট ফেয়ার অফ ডগস, ডার্কনেস, স্পেশালি হোয়েন হি ইজ দ্য অ্যালোন, সে যখন একা থাকে তখন ভয়টা কাজ করে।
এবং এই ভয়ের কারণে দেখা যাচ্ছে তার হচ্ছে ঘুম টোমের মধ্যে সমস্যা হয়ে যায়। এখন অস্টিকাম যদি দিতে চাই তাহলে আসলে এত জিনিস হয়তো আমাদের মনে থাকবে না, কিন্তু এটুকু আমাদের মনে রাখতে হবে যে ফরবোর্ডিংস ব্যাট, সে বিপদ হবে সামনে, আসন্ন বিপদ, এবং সেই বিকেলটা স্পেশালি বিপদ সামনে আরো দেখি আসছে, অন্যান্য মেডিসিন আসবে, আর্সেনিকের মধ্যেও দেখছি আমরা, অ্যাকোনাটের মধ্যেও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে সিমটম ইজ স্পেসিফাই ফর দ্য ইভিনিং অর দ্য ট্রিলিং টাইম, রাইট? এই যে ফেয়ারটা, এই জিনিসটা যে বিকেলের দিকে গোধূলির সময়, এই সময়টা আসবে এবং হচ্ছে পাটা নাচাবে, এবং এর ফলে যেটা হচ্ছে, যেটা বললাম যে ইভিল থিংস, এটার ফলে দেখা যাচ্ছে যে সে ভাঙচুর করতেছে, বাসায় মারামারি করতেছে, মারতেছে। এই তিনটা সিমটম যদি মনে রাখতে পারি কস্টিকাম, তাহলে আমরা মেন্টাল সিমটমটা এখান থেকে গুরুত্ব নিতে পারি। তারপর একটু এখান থেকে দেখি যে কস্টিকাম সম্বন্ধে কি দেয়া আছে আলাদা করে। কস্টিকাম নিয়ে, কস্টিকাম, হ্যাঁ, কস্টিকাম 2 3, আমরা পুরো মাইন্ড থেকে দেখি, হ্যাঁ, শুধু মাইন্ড ফেয়ার না, পুরো মাইন্ড থেকেই দেখি যে অ্যাঙ্গুইশ, অ্যাংজাইটি, ফেয়ার, হ্যাঁ, কনসেন্ট্রেশন, ফেয়ার, ইভেনিং, হ্যাঁ, হ্যাপেন সামথিং উইল, যেগুলো হবে সেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, অ্যাংজাইটি এগুলো থেকে দেখা যাচ্ছে। এছাড়া টোটাল কস্টিকামের যে আর অন্যান্য মানসিক সিমটমের মধ্যে অন্যান্য ব্যাপারগুলো আছে, হ্যাঁ, রেস্টলেসনেস, সেগুলো দেখতে হবে, স্যাডনেস থাকে, মেন্টাল ডিপ্রেশন থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে সাসপিশিয়াস, হতাশা, উইপিং, কেয়ারফুল মুড থাকে, এটসেট্রা। সে এই পাসিটিলার মতো, হ্যাঁ, পাসিটিলার মতো দেখা যাচ্ছে যে এই জন্য পাসিটি লেখানো দেখতে পাচ্ছি যে উইপিং একটা কেয়ারফুল মুড থাকে কস্টিকামের মধ্যে। হ্যাঁ, তো আমরা মেডিসিন গুলোকে স্পেসিফিক না করে ফেলি যে এটার জন্য এটা, এটার জন্য এটা, দেখা যাচ্ছে যে কান্না কান্না ভাব আমাদের সবার মাথায় পাসিটিলা চলে আসে, কস্টিকাম কিন্তু চলে আসে না। এই জন্য রেপার্টরি উইল হেল্প পাওয়ার টু দা কম্পেল অফ দ্য মেডিসিন, যে প্রত্যেকটা মেডিসিনের এখানে যাওয়া দরকার। এবং কস্টিকাম নিয়ে ইতিপূর্বে আমরা যে যারা পড়ছি, আমার যেটা মনে হয় যে এই মেন্টাল দিক নিয়ে খুব বেশি পড়ি নাই, হয়তো আমরা ফিজিক্যাল বিষয়গুলো নিয়েই পড়ছি কস্টিকাম। আচ্ছা, তারপরে জেলসিমিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিনের ভয়ের জন্য, জেলসিমিয়াম কি বলে, সিম্পারভিরেন্স, অ্যাংজাইটি উইথ উইকনেস অ্যান্ড ট্রিম্বলিং অল ওভার লেভেলস। এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ট্রিম্বলিং, কাপাকাপি করে, অল লেভেলস, যে কোনো সময় যে কোনো অবস্থায়। যেমন কি, তার হাত কাঁপাকাঁপি করে, তার জিহ্বা কাঁপাকাপি করে, তার শরীরে কোনো একটা অংশ কাঁপাকাঁপি করে, সেটা কথা বলার সময় হতে পারে, ভাইবা বোর্ডে যাওয়ার আগে হতে পারে, তারপরে হচ্ছে বক্তৃতা দেওয়ার আগে হতে পারে, বা এমনিতে ডাক্তারের কাছে এসে কোনো কিছু ন্যারেট করার জন্য হতে পারে, কিংবা এই যে সোশ্যাল অ্যাংজাইটি বলে, যে মানুষের সামনে কথা বলতে পারে না, ট্রিমলিং হয় তখন, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে কোথাও লিখতে গেলে দেখা যাচ্ছে হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। সো দিস দ্য ট্রিমলিং ইজ দ্য রেড লাইন সিমটম অফ দ্য জেলসিমিয়াম, কি বলে, সিম্পারভিরেন্স। আমরা আগে ডালনেস, ডসিনেস, ডিজিনেস পড়ে আসছি, হ্যাঁ, যে তার মধ্যে অবশ অবশ ভাব, মাথা ঘোরা, নিস্তেজ ভাব, সেগুলো দেখে আসছি। এটা হচ্ছে জেনারেল সিমটম, মানে ফিজিক্যাল সিমটম। বাট ওয়ার দ্য সেইং ইজ দ্য ট্রিম্বিং অ্যান্ড দ্য অ্যাংজাইটি, এর সাথে সাথে দুর্বলতা থাকবে জেলসিমিয়াম। এইটুকু মনে রাখতে পারলেই জেলসিমিয়াম প্রেসক্রিপশন করা সম্ভব। Indicated people perform anxiety with the inner external trembling and the weakness of the nervous system. তার ভিতরে ধুকবুক করতেছে, কিংবা ভিতরে তো ট্রিমলিং হলে সেটা তো আর দেখতে পারবো না আমরা, কিন্তু বাইরে দেখা যাচ্ছে যে ভিতরের অ্যাংজাইটিটা বাইরে প্রকাশ পাবে ট্রিমলিং এর মাধ্যমে, হাত পা কাঁপাকাপির মাধ্যমে, হ্যাঁ, এইসব দেখতে পারি। যে পরীক্ষা ভাইবা বোর্ডে বসতে অনেকেই যে অনেক ভালো ভালো পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ভাইবা বোর্ডে গেলে তখন আর বলতে পারে না। সো তারা হচ্ছে এই জেলসিমিয়ামের পেশেন্ট, রাইট? আর পরীক্ষায় যাওয়ার আগে ভয় কাজ করে, তখন তারা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকামের পেশেন্ট। সো ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট দিস টু মেডিসিন, দুটার মধ্যেই কিন্তু এই ধরনের ভাব আছে, ভয় ভয় কাজ আছে। এইভাবে হচ্ছে ক্লিনিক্যালি আলাদা করতে হয় দুই একটা রেড লাইন সিমটম থেকে। আচ্ছা, তাহলে জেলসিমিয়াম আর হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম বলে ফেললাম। কাওয়ার্ডাইস, ভীরুতা কাজ করে, রাইট? লাইকোপিডিয়ামের ক্ষেত্রে এই সিমটমটা আছে। লাইকোপিডিয়াম নিজে খুব মানে মাতবর টাইপের মানুষ, কিন্তু দেখা যাচ্ছে ভয় কাজ করে। সে নেতা, লিডার, বলতেছে যে আসো আমার পিছনে আসো, 10 জন লোক, রাস্তায় নামি আন্দোলন করি, কিন্তু যখন সামনে দিয়ে পুলিশ আসলো তখন সে প্রথমে দৌড়। এটা হচ্ছে লাইকোপিডিয়ামের স্বভাব। তো এই জেলসিমের মধ্যেও এরকমটা থাকে, ভয়ের ব্যাপার থাকে। কাওয়ার্ডাইস, ভীরুতা কাজ করে। অ্যাংজাইটি অ্যারাইজ ফ্রম দ্য সিম্পল টাস্ক ইন লাইফ, সামান্য কাজ থেকে, সামান্য বিষয় থেকে আসতে পারে। সাচ এস দ্য অর্ডিনারি অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ওয়ার্ক, যে কাজ শুরু করবে, প্রথম দিন যাবে, শুরু করবে, সেদিন এই ব্যাপারটা শুরু হয়ে যাচ্ছে। এটা আর্জেন্টাম নাইট্রিকাম, আমরা বললাম যে কোনো কাজ শুরু করার আগে যে ভয়টা, আর্জেন্টাম নাইট্রিকাম ভয় এটা। The anticipation of such events in the capable of proving fear in the intense sense of the paralysis, এবং এই ভয় ভয় কারার কারণে দেখা যাচ্ছে এটা প্রভোক্ট করতেছে, হ্যাঁ, সামনের দিকে রিপ্রেজেন্ট করতেছে, এটা প্যারালাইসিস সেন্সেশন হচ্ছে। স্পেশালি
ইউরিনারি অ্যান্ড দ্য রেক্টাল স্ফিংক্টার লোজ অফ দ্য ইউরিন অ্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যাওয়ার আগে, ভাইবা বোর্ডের আগে অনেকে দেখছি ওয়াশরুমে দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, এদেরকে দেখেছি এরকম। হ্যাঁ, অনেক ছেলেকেও দেখছি যে ভাইবা বোর্ডে আসবে, দেখা যাচ্ছে আর 2-3 দিন পরে সে যাবে, তখন তার বাথরুমে যেতেই হবে, স্টুলে এই যে আর্জিং টু গোয়িং টু স্টুল, হ্যাঁ, বা ইউরিনেশন করতে হবে, এই যে ভয়টা। সো উই ফাইন্ড ইন দ্য টু মেডিসিন দ্য জেলসিমিয়াম এন্ড আর্জেন্টাম নাইট্রিকাম। যদি কাপাকাপি সেই সময় দেখতে পাই তাহলে আর্জেন্সিমিয়াম দিব, যদি না দেখতে পাই তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম দিব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা, রাইট? দেখা যাচ্ছে যে ভাইবা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে যে সবারই সমস্যা, মাঝে মধ্যে হতেই পারে, কিন্তু সবসময় একই অবস্থা হয় তা এটা কিন্তু খুব ডিজিজ। আমরা কিন্তু মেন্টাল ডিজিজ গুলোকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না, কিন্তু শারীরিক ডিজিজ যেরকম ভাবে মানুষের জন্য যেরকম ভাবে ভোগান্তি তৈরি করে, মেন্টাল ডিজিজ গুলো কিন্তু তার থেকে আরো বেশি তৈরি করে। কিন্তু আমরা এটাকে কি বলে, সচেতনতা কম থাকার কারণে বা বলি যে ভং ধরছে, হ্যাঁ, এসব কথাবার্তা বলি, কিন্তু দেখা যাচ্ছে কি, যেটা হ্যানিম্যান রিভিল করার চেষ্টা করছেন যে মেন্টাল ডিজিজ, হ্যাঁ, বা ফিজিক্যাল ডিজিজ ইজ অ্যারাইজিং ফ্রম দ্য মেন্টাল সাপ্রেশন। দেখা যাচ্ছে যে তুমি এই তাকে বলতেছে ভং ধরতেছো, হ্যাঁ, নাটক করতেছো, এগুলো কিছু না, হ্যাঁ, পড়ো নাই, এই যে বিষয়টা দেখা যাচ্ছে, এটার ফলে তার ফিজিক্যাল একটা প্যাথোলজি তৈরি হয়ে গেছে, ফিজিক্যাল কোনো একটা ডিজিজ তৈরি হয়ে গেছে। সো তখন ফিজিক্যালি চিকিৎসা করলে হবে না, তখন এই মেন্টাল চিকিৎসাই করতে হবে। এই মেন্টাল চিকিৎসা করলেই, যেটা আমরা বলি হোমিওপ্যাথি কারণ দিয়ে চিকিৎসা করতে হয়, কজেশন, লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্ট, যে বনিং হোসেনের যে 5টা স্টেপ, এই 5টা স্টেপ সব জায়গায় আমাদেরকে ব্যবহৃত হতে হবে, ব্যবহার করতে হবে। তো আমরা এই কারণটা খুঁজতে হবে, কারণটা খুঁজে দেখা যাচ্ছে যে এটার কারণে প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিসের মেডিসিন রেপার্টরি থেকে না খুঁজে যেটা থেকে হইলো সেটা আমরা খুঁজি। ভয় পেয়ে জ্বর আসছে, তখন জ্বরের মেডিসিন করা দরকার নেই, ভয়ের মেডিসিন আমরা খুঁজি, রাইট? ভয়ের মেডিসিন খুঁজলে ভয়ের কারণে যেহেতু জ্বর আসছে চলে যাবে। সো দিস ইজ দ্য হোমিওপ্যাথি। এক্সট্রিমিটিস ফেল প্যারালাইজড অর হেভি অ্যাজ এ রেজাল্ট ফ্রম স্ট্রেস। সে যখন খুব মানসিক ভাবে চাপে থাকে তখন তার হাত পায়ের মধ্যে এরকম ভারী ভারী অবসবজ ভাব মনে হয়। এলমেন্ট ফ্রম গ্রিফ, যেটা বললাম কজেশন, ওই কজেশন গুলো রেপার্টরিতে আমরা পাবো এলমেন্ট ফ্রম দিয়ে পাবো, রাইট? কজেশন আমরা রেপার্টরিতে পাবো এলমেন্ট ফ্রম দিয়ে। এলমেন্ট মানে হচ্ছে অসুস্থ, ফ্রম মানে কোথা থেকে অসুস্থ বা কিভাবে অসুস্থ। যে সিভিয়ারলি অসুস্থ হচ্ছে গ্রিফ থেকে, ফ্রাইট থেকে, অথবা কোনো খারাপ শব্দ মানে খারাপ নিউজ শুনলে, যেটা আমরা ক্যালকিয়া কার্বনিকামও দেখে এসেছি যে খারাপ কিছু এরকম। তো এটার মধ্যে আরো বেশি পাওয়া যাচ্ছে। ক্যালকিয়া কার্বনিকামের জন্য এখানে ব্রেকেটে দেওয়া আছে, ক্যালকিয়া ফসের মধ্যে কিছুটা আছে, তবে এটার মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ। ফিলিং দ্যাট দে মাস্ট কনস্ট্যান্টলি মুভ টু কিপ হার্ট বিটিং, হ্যাঁ, এই জন্য সে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে সেই জায়গায় ছোটাছুটি করে মুভ করে, এবং দেখা যাচ্ছে হার্ট বিটিংটা তার কি বাড়তেই থাকে, এরকম একটা কন্ডিশন দেখা যাচ্ছে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় নাই। ডালনেস অফ দ্য মাইন্ড এন্ড ডাইরেকশন অফ দ্য ইরিনেশন, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যে যখন প্রস্রাব করে আসে তখন দেখা যাচ্ছে অনেকটাই তার এই সমস্যাগুলো কমে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের জেলসিমিয়ামের যে এইগুলো আছে। আমরা একটু দেখি জেলসিমিয়াম দিয়ে এখান থেকে যে কিভাবে দেয়া আছে। জেলসিমিয়াম, এখান থেকে জেলসিমিয়াম সিম্পারভেরেন্স, জেলসিমিয়াম, জেলসিমিয়াম। ওকে, আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। ফেয়ার ইভিনিং, ফেয়ার হ্যাপেন সামথিং উইথ, গ্রিফ, অ্যাংজাইটি, ফেয়ার উইথ, হ্যাঁ, এখানে তারপর হচ্ছে গ্রিফ আছে, রেস্টলেসনেস আছে, স্যাডনেস আছে, হ্যাঁ। বা আরেকটু কি কমিয়ে দেখবো, এখানে একটু কমাই দিয়ে আরো বেশি রুব্রিক্স আসবে। ফেয়ার, হ্যাপেনিং, আচ্ছা এক্সামিনেশন দিয়ে দেখি আসে নাকি, আর একটু কমিয়ে দিয়ে দেখি সিনিয়াম কোন এক্সামিনেশন এরকম কিছু রুব্রিক্স পাইছি কিনা। ফেয়ার অফ হ্যাপিং সামথিং, রেস্টলেসনেস, সেটা ম্যানুয়ালি খুঁজি, এগুলো যদি না পাওয়া যায়। দ্য মাইন্ড ফেয়ার, ফেয়ার, ফেয়ার এক্সামিনেশন, এখানে কিছু নাই, এই রেপার্টরিতে হয়তো নাই, আমরা আরেকটা রেপার্টরিতে দেখি সিনথেসিসে দেখি আছে কিনা। মাইন্ড ফেয়ার এক্সামিনেশন, হ্যাঁ, এক্সামিনেশন, বিফোর এক্সামিনেশন, এখানে জেলসিয়াম আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছি যে ফেয়ার ফেলিয়ার অফ এক্সামিনেশন, জেলসিয়ামের কথা এখানে আছে, জেলসিয়াম ফেয়ার। আবার এখানে আরেকটা জিনিস দেখতে পারলাম, ফেয়ার এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন, রাইট?
মেডিকেল এক্সামিনেশন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মেডিকেল এক্সামিনেশন এখানে আবার অন্য অন্য মেডিসিন গুলো আছে, অ্যান্টিমটার, ফসফরাস, পালসিটিটা, সেনিগুলা, টিউবারকুলিনাম, এগুলো আছে। আচ্ছা, ডাক্তারের কাছে যেতে ভয় পায়, হ্যাঁ, সেটা হচ্ছে এই মেডিসিন গুলো আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা একটু দেখি, আবার ওখানে ফিরে যাই। এগুলো একটু জানতে হবে, একটু কিনোট গুলো, এগুলো সব হুবহু জানতে হবে না, কিন্তু এই দেখা যাচ্ছে যে আমরা রেপার্টরি যখন করবো, বিশেষ করে মেন্টাল রূপ নিয়ে, তখন আমরা ধরতে পারি না আসলে কোন রূপ নেব। এই জন্য এই মেডিসিন গুলো দেখা যাচ্ছে পড়া। হেলিবুরাস নাইজার, এটা এটা ফোর্থ ইয়ারের মেডিসিনটা তোমাদের এখনো পর্যন্ত পড়ো নাই। অ্যাংজাইটি ডিসপেয়ার অফ দ্য ওর্স টাইপ উইথ দ্য প্লেডিং ফর হেল্প, দেখা যাচ্ছে যে সুপার, কি বলে, স্টুপিফ্যাকশন এন্ড দ্য ডালনেস অফ দ্য মাইন্ড। ওকে, এখানে অনেকগুলো শব্দ একসাথে চলে আসছে, যে অ্যাংজাইটি এবং এটার ফলে যেটা, এই ডিসপেয়ার অফ ওর্স টাইপ এবং প্লিডিং ফর হেল্প, এই জন্য সে দেখা যাচ্ছে যে এই হতাশা বা অ্যাংজাইটি থাকার কারণে সে অনুনয় বিনয় করে, রাইট? ডিসপেয়ার, হতাশা এবং কারণে, এবং প্লেডিং ফর হেল্প, সে অনুনয় বিনয় করে সাহায্যের জন্য, সে এরকম ভাবে আরেকজনের কাছ থেকে এরকম বলে চায়। স্টুপিফ্যাকশন অ্যান্ড ডালনেস অফ দ্য মাইন্ড, সে কি বলে সেই সময়ের ক্ষেত্রে তার মানসিকভাবে, স্টুপিফ্যাকশনের অর্থটা এরকম হতে পারে যে মাতাল অবস্থা, এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে, বা দেখা যাচ্ছে নিস্তেজ একটা অবস্থা দেখা যাচ্ছে, সেরকম দেখা যাচ্ছে হেলিব্রাস নাইজাস। ইট ইস দ্য মেইনলি, এটা মানসিক রূপের উপরেই আসলে মূলত কাজ করা হয়, এটা ফিজিক্যাল সিমটম খুব বেশি একটা পাওয়া যায় না। হেলিব্রাস ইজ দ্য রেমেডি উইথ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য মোস্ট অ্যাগোনাইজিং স্টেট অফ, হ্যাঁ, অ্যাংজাইটি, এটা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত, দুঃখজনক অবস্থায় দেখা যাচ্ছে যে মেডিসিনটা পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে এখান থেকে রুলিং হেড ফ্রম সাইড টু সাইড, এখানে দেয়ার স্টেটস মে বি ফাইন্ড আফটার সিভিয়ার ফিজিক্যাল প্যাথোলজিস, এটার সাথে সাথে দেখা যাচ্ছে যে মেনিনজাইটিস প্রদাহ, হ্যাঁ, তারপর এনকেফালাইটিস, কনকাশন, হ্যাঁ, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে একটা ডিজিজ দেখা যাচ্ছে, স্পেশালি উইথ দ্য রুলিং অফ হেড ফ্রম সাইড টু সাইড। এটা কি বললো আমি খুব বেশি ভালো বুঝতে পারলাম না। ফিলিং অফ দ্য ডিসইন্টিগ্রেশন, ডিসপেয়ার এন্ড দ্য হেল্পলেস ফ্রম দ্য ফোর্সিং ক্রাই। আমরা এটা হেলিব্রাসটা রেপার্টরি থেকে দেখি, এখান থেকে এইগুলো ভাষাগুলো খুব ধরতে পারতেছি না। হেলিবোরাস নাইজার, হেলিবোরাস নাইজার থেকে আমরা এখান থেকে দেখি। আচ্ছা, ক্যান রেপার্টরি তো নাকি? ওকে, হেলিবোরাস নাইজার 24টা সিমটম আছে। অ্যাবসেন্ট মাইন্ডেড, আনসার, রিলিফ, কনসেন্ট্রেশন। এখানে কি ফোর্থ গ্রেডের কোনো সিমটম আছে? আচ্ছা, অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে, অ্যাবজর্ব, আনসার, রিলিফ, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, ডালনেস লাইকনেস, ডিফিকাল্ট থিঙ্কিং এন্ড কম্প্রিহেন্ডিং, ইনডিফারেন্স, উদাসীন ভাব, স্যাডনেস, মেন্টাল স্টুপিফ্যাকশন, আনকনসাসনেস। লিবারাসের খুব ভালো কিছু দেখা যাচ্ছে না এই রেপার্টরিতে। লিবারাস এখানে অনেক রুব্রিক আছে, 33টা রুব্রিক মতো আছে। তো ফোর্থ গ্রেড গুলো দেখি, সব থেকে গুরুত্বপূর্ণ, খুব কম ইউজ হয়, হ্যাঁ। অ্যাবজর্বড আছে, আর একটা হচ্ছে ডিসপেয়ার আছে, হ্যাঁ। এই দুইটা সিমটমের মধ্যে এখানে আমরা খুব, মানে ফোর্থ গ্রেডে দেখা যাচ্ছে হেলিবোরাস এই সিমটমটার ক্ষেত্রে খুব গুরুত্ব দেওয়া আছে। আমরা এই দুইটা সিমটমই তাহলে মনে রাখি। অ্যাবজর্বড বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আসলে ইন্টারপ্রিটেশনটা এখানে একটু কঠিন। সে কোনো একটা বিষয়ের প্রতি খুব গভীরভাবে নিবিষ্ট থাকবে, অ্যাবজর্ব, এটা দিয়ে খুব বেশিটা ভালো বোঝা যাচ্ছে না। অ্যাবজর্ব দিয়ে, অ্যাবজর্ব অর্থ কোনো বিষয়ের উপরে খুব বেশি
থাকবে, আর একটা হচ্ছে ডিসপেয়ার। ডিসপেয়ার মানে হতাশা। হতাশার মধ্যে সব থেকে এটা বেশি দেয়া আছে, হেলিবোরাস নাইজারটা। কনসেন্ট্রেশন মেমোরি, এটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হলো না। হ্যাঁ, হেলিবোরাস নাইজারটা আমি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন গুলো এখান থেকে সিমটম গুলো পেলাম না। মাইন্ড সেক্টর নিয়ে যারা কাজ করে সাইকিয়াট্রিস্ট, তারা দেখছি সব মেডিসিন নিয়ে খুব কাজ করে, এগুলো ক্লিনিক্যালি ওরকম বেশি একটা পাওয়া যায় না। হেল্পিং ক্রাইটাই এগুলো দরকার নেই, মেডিসিনটা বাদ দিতে পারেন। কেলিয়ার্স, আচ্ছা, কেলিয়ার্সের মধ্যে গুরুত্বপূর্ণ যে সিমটমটা সেটা হচ্ছে হার্ট ডিজিজ নিয়ে সে ভয় পায় রাতের বেলা, এটা হচ্ছে কেলিয়ার্সের অ্যাংজাইটি সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিন। আচ্ছা, হার্ট ডিজিজ এটা মনে রাখতে হবে, এবং এটা আর্সেনিকের মতো 2টা থেকে 4টা AM এরকম সময় এই জিনিসটা পাচ্ছে কেলিয়ার্স। এই 2টা লাইন মনে রাখলেই চলবে, আর এগুলো হচ্ছে জেনারেল কথাবার্তা, মানে এগুলো অনেক মেডিসিনের মধ্যেই আছে। সো হার্ট ডিজিজ নিয়ে ভয় থাকতে, বিশেষ করে রাতের বেলা যদি থাকে, তাহলে হচ্ছে কেলিয়ার্সের কথা তখন হচ্ছে আমরা এই জিনিসটা চিন্তা করবো। কারণ এখান থেকে অ্যাংজাইটি, কোম্পানি সিক, হ্যাঁ, এগুলো অনেক মেডিসিনে আছে, মনে থাকবে না। লাইকোপোডিয়াম এটা গুরুত্বপূর্ণ। অ্যাংজাইটি অফ দ্য পারফরমেন্স উইথ দ্য কাওয়ার্ডাইস এন্ড দ্য ডিস্টেনশন, এই যে ভীরুতা কাজ করে, রাইট, সাহসের অভাব। তাহলে এখানে বললাম যে পারফরমেন্স হিসাবে হচ্ছে মানে ভয়টা কাজ করে। আর এখান থেকে এখানে অনেক বিষয় আছে, হ্যাঁ, লাইকোপোডিয়ামের মধ্যে। লাইকোপোডিয়ামের ক্ষেত্রে আরো ব্যাপারগুলো আছে, আমি সব পড়তেছি না, এখানে অনেক রব্রিক্স আছে যেগুলো বইয়ের কথা। সেটা হচ্ছে কোনো একটা কাজ শুরু করার পূর্বে ভয় কাজ করে, কোনো একটা কাজ হয়নি স্টার্টের কাজ, কিন্তু কাজটা যখন শুরু করে তখন আর ভয়টা কাজ করে যায়। সব কাজের ক্ষেত্রে প্রথম বলা হয়, কোন একটা কাজ দিলে বলা যাবে না 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 আমি এই জিনিসটা করতে পারবো না, আমার দ্বারা আসলে হবে না, কিন্তু যখন সে শুরু করে তখন আবার সে ঠিক মতো এটা করতে পারে। লাইকোপোডিয়ামের অ্যাংজাইটিটা সাধারণত আসতেছে ফেয়ার অফ ফেসিং রেসপন্সিবিলিটি, এই যে বললাম, সে যখন তাকে কোনো কাজ দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, লেক অফ কারেজ, তখন এই যে লেক অফ কারেজ মানে তখন সাহসের অভাব থাকে তার শরীরে, মানে তার মধ্যে তখন সাহসের অভাব বোধ হয়, এটা হচ্ছে লাইকোপোডিয়ামের থাকে, এটা একটা। ফেয়ার অফ বিন অ্যালন, ডক টক এগুলো আছে। কমিটমেন্ট, সেগুলো কারোর সাথে কোনো কথা দিতে সে ভয় পায়। অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ এন্ড ক্যারিয়ার, এগুলো আছে, এগুলো আমার দরকার নেই। ইন প্যানিক স্টেট দে উইল জাস্ট ওয়ান্ট টু রান ওয়ে ফ্রম দ্য সিচুয়েশন, হ্যাঁ, ওই যে বললাম যে নেতার মতো একটা স্বভাব, মিছিলে লোকজন, হ্যাঁ, ডাক নিয়ে আসছি, যখন বিপদ হয়েছে প্রথমে সে দৌড়। স্টেজ ফ্রাইড, ফেয়ার অফ অ্যাংজাইটি হোয়াইল পারফরমেন্স অর টাস্ক বাট উইল ফাইনালি ডু ওয়েল, এই যে বললাম স্টেজ ফ্রাইটের মধ্যে সে যখন পারফরমেন্স শুরু করবে বা কাজ শুরু করবে তখন অ্যাংজাইটিটা শুরু হয়, কাজটা করে, বাট ফাইনালি সে ভালো মতোই করতে পারে, ভালো মতোই করতে পারে, হ্যাঁ। The fear of anxiety affect gastrointestinal tract, anxiety often accompanied by the bloating, craving soup, মিষ্টি টিষ্টি খাওয়ার ফলে দেখা যাচ্ছে অনেক সময় কাজ করতে পারছে। তার মানে এখান থেকে আমরা ভীরুতা, কাওয়ার্ডনেস যেটা বলেছি, এটা আমরা দেখবো এখান থেকে। রেসপন্সিবিলিটি, সে দায়িত্ব নিতে ভয় পায়, এটা দেখবো, দায়িত্ব নিলে আবার সে শুরু করতে পারে। তারপর হচ্ছে সে পলায়ন করে, হ্যাঁ, ভীরুর ভাব, যেটা বললাম যে লেক অফ কারেজ, যেটা এই ভীরুতার কারণে সে জায়গা থেকে চলে যেতে পারে, এটা হচ্ছে লাইকোপোডিয়ামের অ্যাংজাইটি। লাইকোপোডিয়ামের আরো অনেক ভালো ভালো মেন্টাল সিমটম আছে, হ্যাঁ, লাইকোপোডিয়ামটা একটু দেখিয়ে দিই। লাইকোপোডিয়ামটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। লাইকোপোডিয়াম ক্লেভেটাম, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম 1 2 উঠিয়ে দিলাম, থার্ড গ্রেডটা শুরু রেখে মাইন্ড সিলেকশন করে দেই। 71টা। আমরা দেখি ফোর্থ গ্রেডে কিছু আছে কিনা, কারণ অনেক রুব্রিক দেখতে পাচ্ছি, এত ফোর্থ গ্রেডে কিছু নাই। হ্যাঁ, থার্ড গ্রেডে সব রুব্রিক আছে, থার্ড গ্রেড নিতে হবে। আচ্ছা, এখানে অ্যাংজাইটি, অ্যাঙ্গার, হ্যাঁ, ডিলিউশন, ডিলিরিয়াম অনেক আছে। আমরা শুধুমাত্র ফেয়ার নিয়ে যদি দেখি বা অ্যাঙ্গার অ্যাংজাইটি নিয়ে দেখি, তাহলে এই যে অ্যাঙ্গার, সাইলেন্ট গ্রিফ দেখতে পারতেছি। কন্ট্রাডিকশন ফ্রম, হ্যাঁ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ, যে সে কোনো রকম কন্ট্রাডিকশন পছন্দ করে না, সে যা বলবে তাই, আর আরেকজনের কথা শুনতে পছন্দ করে না, তার কাজে কেউ বাধা দেখ, কন্ট্রাডিকশন ফ্রম, এটা সে পছন্দ করে না, এটা একটা লাইকোপোডিয়ামের গুরুত্বপূর্ণ সিমটম। ফেয়ার অফ অ্যালন বিন, সে একা থাকতে ভয় পায়, বা ম্যান, এটা ব্যাপারগুলো আছে। হ্যাঁ, তো ফেয়ার থেকে কিন্তু ফেয়ার সিলেকশন করে দিই। মাইন্ড ফেয়ার কি আসলো এখান থেকে, ও আচ্ছা, এটা তো আগেরটা ডিলিট করতে হবে। এক্সট্রাক্ট, হ্যাঁ, ফেয়ার অফ অ্যাংজাইটি অ্যালন বিন মেন
সি পিপল, আচ্ছা এটা দেখি কি, ফেয়ার ম্যান অফ, সি পিপল, ফেয়ার পিপল, লোক সমাগম পছন্দ করে বা লোক সমাগমের সামনে এসে কথা বলতে ভয় পায়, এটা অর্থ হচ্ছে এরকম হবে, ফেয়ার পিপল অফ, সে লোকের সামনে কথা বলতে ভয় পায়। লাইকোপোডিয়ামের মধ্যে এটা আছে, আয়োসিয়ামাস, নেট্রাম কার্প, আস্টক্সের মধ্যে সিমটম গুলো আছে, অ্যাকোনাইটের মধ্যেও আছে। সিঙ্গেল ভাবে আসলে তো এইভাবে চিকিৎসা করা যায় না, কিন্তু এই শব্দগুলো, এই মেন্টাল ইউনিটটা আসবে যখন আমরা ফিজিক্যালের সাথে একটা প্রেসক্রিপশন করার সময় মেন্টাল কি রুব্রিক নিব বা সিমটম নিব, তখন হচ্ছে আমাদেরকে কাজ করবে। বা দেখা যায় যে ফাইনালি মেডিসিন সিলেকশন করার ক্ষেত্রে 3-4টা মেডিসিন আসে, তখন আমরা কাজ করবো। কিন্তু এমনিতে সিঙ্গেল ভাবে কিন্তু লাইকোপোডিয়াম দিয়ে একটা ব্যাপারে কাজ করা যাবে না। লাইকোপোডিয়াম ক্লাভিটাম গেল, নাইট্রিক অ্যাসিড, এটা মিজারাবেল এবং হাইপোকন্ড্রিয়াক, এরকম একটা ব্যাপার, বিষণ্ণ প্রকৃতির লোক থাকে এবং কৃপণ থাকে, অফেন্সিভ ডিসচার্জ, হ্যাঁ, এবং শরীর থেকে, ঘাম থেকে, প্রস্রাব থেকে, ইউরিন থেকে, স্টুল থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হয়। তার ফ্যাট খেতে পছন্দ করে, চর্বি জাতীয় খাবার পছন্দ, হাইপোকন্ড্রিয়াক, বিষণ্ণ প্রকৃতির, এবং ক্যান্সার এন্ড ফেয়ার অফ ডেথ, ফেটাল ডিজিজ, হ্যাঁ, সে কি বলে, হাইপোকন্ড্রিয়াক, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ। তারপর হচ্ছে ট্রিভিয়াল, মানে কি বলে, তার সামান্য সিমটম, ট্রিভিয়াল, নগণ্য কিছু বিষয়, এটা তাকে ভয় করে কি যে এটা, এই রোগটা সে মারা যাবে, বা এরকম একটা আর্সেনিকের মতো আছে, স্পেশালি ক্যান্সারের ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি আমরা। তারপর হচ্ছে নিহিলিস্টিক অ্যাটিটিউড, মানে তার মধ্যে ধ্বংসাত্মক একটা ব্যাপার পাওয়া যাচ্ছে, বিকজ সিফিলিসিস ক্রাইটেরিয়ার মেডিসিন হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সিফিলিটিক, এই জন্য এই নিহিলিস্টিক বা ডিস্ট্রাকটিভ এই ব্যাপারটা আসতেছে। একই সাথে সুইসাইডিয়াল আসতেছে, কিন্তু সুইসাইড করতে পারতেছে না সাহসের অভাবে, অনেকটা আর্সেনিকের সিমটম আসছে। অফেন্সিভ ডিসচার্জ আসছে, আনরিপিং, আনফ্রেশিং স্লিপ, ঘুম ঠিক মতো হয় না। এই ফসফরাস, ফসফরাসের সিমটমটা একটু মনে রাখতে হবে, ফসফরাসের, কারণ এটা আমাদের দরকার হয়। ফসফরাসের ক্ষেত্রে মানসিক সিমটম মিলানো ছাড়া এটা দেয়া আসলে ঠিক না। আবেগপ্রবণ হয়, সিম্প্যাথেটিক, সহানুভূতি থাকে তার মধ্যে থেকে, সে লোকজনের পছন্দ করে, হ্যাঁ, একা একা থাকতে সে পছন্দ করে না, 2-3 জন মিলে কথা বলতেছে, সে দেখা যাচ্ছে ওখানে যে বসে পড়লো, ঠিক আছে। এবং সেখানেও থার্স্টি ফর কোল্ড ড্রিঙ্কস, সে অত্যন্ত, আমাদের মেডিসিন ম্যাটেরিয়াল মেডিকার মধ্যে দেখা যায় অত্যন্ত ঠান্ডা পানি, বরফ কসলিয়ে খাইতে চায়, চাবিয়ে খেতে চায়, আইসক্রিম পছন্দ করে। এই মেডিসিন গুলো হচ্ছে ফসফরাস, মানে এটা গুরুত্বপূর্ণ, ফসফরাস, এটা আমাদের মনে রাখতেই হবে। এবং ফেয়ার অফ ডার্ক অ্যালন, বিশেষ করে থান্ডার স্ট্রোমের মধ্যে যদি একটা মেডিসিন বলা হয় যে বজ্রপাতে সবথেকে বেশি ভয় পায় কোন মেডিসিন, তাহলে বলতে হবে ফসফরাস, দ্যাট সামথিং ব্যাড উইল হ্যাপেন। বিশেষ করে আমরা ডার্ক, থান্ডার স্টর্ম, বজ্রপাতে ভয় পাই। তারপরে হচ্ছে আবেগ প্রবণ বেশি বা সহানুভূতি প্রকৃতির, হ্যাঁ, মানুষের কষ্ট দুঃখ দেখতে ভাল লাগে না, হ্যাঁ। তারপরে এই টাইপের রোগী যদি দেখতে পাই, তাহলে আমরা সেখানে কি বলবো, সেখানে আমরা আর্সেনিক, সরি, ফসফরাস দেখবো। এবং তার সাথে সাথে যদি ঠান্ডা পানি, ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা খাবারের প্রতি যদি খুব ঝোঁক থাকে, এই 3-4টা সিমটম মনে রাখতে পারবো না ফসফরাসের, এই 3-4টা সিমটম যদি মনে রাখতে পারি, তাহলে এই ফসফরাস অ্যাপ্লিকেশন করতে পারবো। আর কিছু এখান থেকে আর অন্য অন্য মনে রাখতে চলবে। সিম্প্যাথেটিক, সহানুভূতি প্রকৃতির, সাজেস্টিভ, হ্যাঁ, সে দেখা যাচ্ছে যে একটা সাজেস্ট করতে পছন্দ করে, অভিভাব, মানে এরকম একটা কন্ডিশন। মানে দেখা যাচ্ছে সাজেস্টিভ বিষয়টা কি আরেকটু ভেঙে বলি, সে মানে কেউ হেল্প চায় নাই, কিন্তু সে নিজে থেকে যে তাকে হেল্প করার চেষ্টা করতেছে, কেউ কিংবা সাজেশন দিতেছে, এরকম অনেক লোক দেখি না, যে পরে আমরা পরে আবার বলি যে তোমার কাছে আমি এটা জানতে চাইছি, সাজেশন চাইছি, তো তখন আবার ফসফরাসের পেশেন্ট থাকলে একটু কষ্ট পেয়ে যায়। এই যে সিম্প্যাথেটিক যে এটা হয়, হ্যাঁ, দরদি যে হয়, দরদি মানুষ এরকম টাইপের হয় না, যে সে দরদ দেখাইতে গিয়া মানুষ অপমান করে, এরপর ব্যাপারটা হয়। হ্যাঁ, ফসফরাস বুঝতে পারছি, সাজেস্টিভ বিষয়টা, সাজেস্টিভ জিনিসটা কি জি বোঝানো ভাইয়া। হয়েছে। হ্যাঁ, সাজেস্টিভ এরকম হয়। জি ভাইয়া, বুঝতে পারছি। কোম্পানি ডিজায়ার করে থার্স্টি ফুল কোল্ড ওয়াটার, ওকে, ফসফরাস শেষ। রাষ্ট্রক্সিকোরেন্ডন, রেস্টলেস, সুপারস্টিসিয়াস, রিচুয়ালিস্টিক বিভার, এই যে রেস্টলেস তো রাষ্ট্র সবাই জানে, কে না জানে, কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে এটার সাথে সাথে তার একটা সুপারস্টিসিয়াস একটা ব্যাপার থাকে, যে কোনো একটা কিছু যে কোনো সময় হয়ে যাবে, একটা পূর্বতন ধারণা। এবং এটার সাথে সাথে দেখা যাচ্ছে রিচুয়ালিস্টিক বিহেভিয়ার, একটা ধার্মিক একটা ভাব। অ্যাংজাইটি অ্যাবাউট হিজ চিলড্রেন অ্যান্ড স্পেশালি অ্যাবাউট দ্য সন, তার ছেলে মেয়েরা কি বলবে, ওই যে বৃদ্ধের গল্প জানি না, যে স্টিক দিয়ে যে পরীক্ষা করলো, হ্যাঁ, এরকম একটা ব্যাপার থাকে। সুপারস্টিসিয়াস থাকে, কম্পালসিভ থাকে,
and ritualistic behavior ameliorated his anxiety. আচ্ছা রাষ্ট্রক্স থেকে একটু এখান থেকে দেখি রাষ্ট্রক্সের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো এখানে কি দেয়া আছে। রাষ্ট্রক্সিকোডেন্ড্রন, রাষ্ট্রক্স, রাষ্ট্রক্স, রাষ্ট্রক্সেস শুধু এখান থেকে শুধুমাত্র মাইন্ডটা রাখি, ফেয়ার উঠাই দিই। ৭১টা আছে, অনেক আছে। রেস্টলেসনেস, আমরা রেস্টলেসনেসটা দেখি এখান থেকে। মাইন্ড, রেস্টলেসনেস, নার্ভাসনেস থাকে, রাতের বেলা থাকে, সিটিং যখন থাকে, ওয়াকিং হোয়াইল ইন ওপেন, হ্যাঁ কি বলে, সে যখন খোলা বাতাসে হাঁটে তখন তার এই রেস্টলেসনেস না হচ্ছে কমে যায় যখন হাঁটে, এরকম একটা কন্ডিশন রাষ্ট্রক্সের মধ্যে দিয়ে আছে। আর অনেকগুলো সিমটম রাষ্ট্রক্সের মধ্যে আছে, সেগুলো একটু দেখতে পারি। রাষ্ট্রক্স, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, নার্ভাস, স্টুপিফ্যাকশন, সাসপিসিয়াস। এখানে সুপারস্টিসিস দিয়ে কিছু দেয়া আছে কিনা দেখি রাষ্ট্রক্সে। সুপারস্টিসিয়াস, সুপারস্টিসিয়াস দিয়ে কিছু নাই। অন্য রেপার্টরিতে দেখি। মেন্টাল বিষয়গুলো কি, মেন্টাল বিষয়গুলো ফিজিক্যালের মতো ওরকম এক্সাক্ট পাওয়া যাবে না। হ্যাঁ, এক্সাক্ট করি না সব জায়গায়, এই মেন্টাল বিষয়গুলো এক্সাক্ট পাওয়া যাবে না। এই জন্য বললাম যে ধারণা থাকতে হবে হোল, যাতে করে আমরা কিনোট করে নিতে পারি। এখান থেকে রাষ্ট্রক্সের সুপারস্টিসিস দিয়ে এখানে কি বিষয়ে সুপারস্টিসিয়াস সেটা এখানে দেখা নাই, এখানে কিছু লেখা আছে কিনা দেখি। সুপারস্টিসিয়াস কম্পালসিভ বিহেভিয়ার, এখানে লেখা নাই কোনো একটা বিষয়ের উপরে সুপারস্টিসিয়াস আছে কিনা, দরকার নেই। রাষ্ট্রক্সের ক্ষেত্রে আমরা একই ডিজিজের ক্ষেত্রে এটুকু মনে রাখি, একই ডিজিজের ক্ষেত্রে আক্রমণের সময় সেই হতাশা, বিশেষ করে ফিজিক্যাল রেস্টলেসনেসটা বেশি দেখা যায় মেন্টালের চাইতে। হ্যাঁ, মেন্টাল রেস্টলেসনেস ফিজিক্যালি বেশি দেখা যায়। এই জন্য এক চেয়ার থেকে কনস্ট্যান্টলি নিড টু স্ট্রেচ অ্যাবাউট, মুভ অ্যাবাউট, হ্যাঁ হাত পা নাড়াচাড়া করে বেশি, এক জায়গায় বসে থাকতে চায় না, হ্যাঁ রিল্যাক্স হয়ে বসে থাকতে পারে না। ফিজিক্যাল বিষয়টা রাষ্ট্রক্সে বেশি দেখা যায়। মেন্টাল এই অস্থিরতাটা বেশি আর্সেনিকের মধ্যে, অ্যাকোনাইটের মধ্যে বেশি দেখা যায়। এটুকু মনে রাখলেই চলবে জাস্ট, তাহলেই আমরা এই রাষ্ট্রক্স দিতে পারবো। ভিরেট্টাম অ্যালবাম, এটাই বোধহয় শেষ মেডিসিন। ট্রিমেন্ডাস মেন্টাল ও ফিজিক্যাল রেস্টনেস টু ডিজায়ার ফর লেমন অ্যান্ড সল্ট। এই ভিরেট্টাম অ্যালবাম দেখা যাচ্ছে আমরা অনেক সময় কলেরার মেডিসিন হিসেবে শুধুমাত্র জানি, বাট এখানে আমরা কিছু অন্য মেন্টাল কিছু সিমটম দেখতে পাচ্ছি, যে লেবু এবং হচ্ছে লবণ, লেমন, হ্যাঁ এটার প্রতি খুব ক্রেভিং থাকে এই ভিরেট্টাম অ্যালবামের মধ্যে। মেন্টাল স্ট্রেসের সাথে সাথে এটা থাকে। ওভার অ্যাক্টিভিটি, ওভার স্টিমুলেশন মাইন্ড, সেন্স অফ দ্য কি বলে পারভার্সন, আনহেলদি অ্যাকুইটনেস অফ মাইন্ড। এটা দেখি। কনফিউশন অফ আইডেন্টিটি, ডিলিউশন, হি ইজ চোজেন টু সেভ দ্য ওয়ার্ল্ড অর প্রোটেক্ট দ্য উইক, precocity in children, sees activities with meninges, dissipate acting of the paralysis. দেখি এখানে ভিরেট্রাম অ্যালবাম দিয়ে কি লিখছে। এগুলো এই জন্য একটু রেপার্টরির সাথে হেল্প নিতে হবে। হ্যাঁ, কারণ রেপার্টরি থেকে হেল্প যদি না নেই তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না। কারণ এই যেখান থেকে বিস্তারিত পড়ে সব মেডিসিন থেকে কিন্তু কি বলে ওষুধ রুব্রিক্স কিন্তু নেওয়া যাবে না। ভিরেট্রাম অ্যালবাম, কারণ কিছু মেডিসিন আছে যেগুলোর মধ্যে একটু, যেমন হেলিবোরাস একটা মেডিসিন, আমরা খুব বেশি নিতে পারতেছি না। ভিরেট্রাম অ্যালবামের মধ্যে এখানে বহু দেখো 270টা আছে। আমরা আরেকটু মাইন্ড চ্যাপ্টার সিলেক্ট করি না, এই জন্য এতটা হয়েছে। 33টা আছে। হ্যাঁ, 33টার ক্ষেত্রে দেখি এই যে রিলিজিয়ন যে ব্যাপারটা আছে, হ্যাঁ রিলিজিয়ন যেটা একটু বড় টাইপের রুব্রিক, সেগুলো একটু বেশি দেখবো। হ্যাঁ, বড় টাইপের রুব্রিক, যেমন দেখি এখানে বড় টাইপের রুব্রিক এটা আছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছি যে এটা বড়, ডিসপেয়ার, হতাশা, রিলিজিয়ন্স, সাপ্রেশন, বিনসেস ডিউরিং। কি বলে যে তার একটা ধর্মীয় ব্যাপারে মিনস্ট্রুয়েশনটা যখন সাপ্রেশন হয়ে যায়, মানে ধর্মীয় ব্যাপারে উন্মাদ, এটা ব্যাপারটা কিভাবে আসে আমি বলি। তার যখন
মেনস্ট্রুয়েশনটা সাপ্রেশন হয়ে যায় কখন? যখন সে এই সে মনে করে সে বেশি আবাদত বন্দেগী করতে পারতেছে না, সে অনেক গুণাগার মানুষ, হ্যাঁ, তার দ্বারা আসলে ব্যস্ত টেস্ত হবে না, এই ব্যাপার, এই ভয়টা তাকে কি করতেছে, তার মেনস্ট্রুয়েশনটা সাপ্রেশন করে ফেলতেছে। দেখেন গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু, এই যে বললাম যে মেনস্ট্রুয়েশন সাপ্রেসড, আমরা হয়তো এটা এখানে না খুঁজে আমরা সরাসরি ফিমেল গিয়ে খুঁজবো, রাইট, মেনস্ট্রুয়েশন ওখানে গিয়ে খুঁজবো, বাট এটা যদি এরকমটা হয়, এই জন্য মেন্টাল রুব্রিক গুলো কালেক্ট করা খুবই কঠিন হয়ে পড়ে। সবসময় এগুলো রুগীরা এইভাবে বলেও না, আর রুগীরা মনেও করে না। এই জন্য আমরা যদি একটু করে জেনে রাখি, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আমাদের মনে হবে যে আহ, সে বলবে যে আমার অনেক ভাই বোনরা অনেক বিশ্বাবাদবন্দি করে, আমি আসলে তেমন করতে পারতেছি না, এই যে গল্পের ছলে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আসলে কঠিন। মেন্টাল, এই জন্য মেন্টাল সিমটম গুলো দেখা যাচ্ছে যে অন্যান্য যে রেপার্টরি যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে গুরুত্বটা কম দেওয়া হয়েছে, কারণ তারা ভাবতেছে যে মেন্টাল জিনিসগুলো খুব ভালো নেওয়া যায় না। কিন্তু কেন্ট এটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, হেনিম্যান খুব গুরুত্ব দিচ্ছেন, হ্যাঁ, এটা একটা ব্যাপার। আরো একটা বড় রুব্রিক দেখছিলাম, কি যেন, এখানে একটু দেখি, যে ল্যামেন্টিং, এইটাই, হ্যাঁ, ল্যামেন্টিং, বি মর্নিং, ওয়েকিং, কোম্পানি, কম্পেয়ার, উইপিং, ইভিনিং, হ্যাঁ, বিকেলবেলা এরকম থাকে। এখানে ল্যামেন্টিং দিয়ে কি বোঝানো হইতেছে? এইটা আমি অর্থটা বুঝতে পারলাম না, কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে ল্যামেন্টিং জিনিসটা কি। এইগুলোই হচ্ছে এখানকার ভিরেট্রাম অ্যালবামের মেন্টাল সিমটম থেকে গুরুত্বপূর্ণ রুব্রিক্স। তারপর হচ্ছে কি ইনকনসোলেবল, ওভার ফ্যান্সিড, মিসফরচুন, সে ভবিষ্যতের কোন একটা কাল্পনিক বিষয়ের উপরে কি এরকম ভাবে, নগণ্য বিষয়ের উপরে এরকম বেশি ঝুঁকে থাকে, এরকম কাল্পনিক কোনো ব্যাপার নিয়ে বেশি থাকে, তার দুর্ভাগ্য হবে বা এরকম একটা বিষয় ভিড়ের টাইমের মধ্যে পাওয়া যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে কি এই রুব্রিক গুলো আইডেন্টিফিকেশন করা ক্লিনিক্যালি খুব কঠিন, তবে দেখা যাচ্ছে যে ট্রিমেন্ডাস মেন্টাল ফিজিক্যালের সাথে যদি লেমন টেমন খেতে চাই সব, বিশেষ করে কলেরা টলেরার সময় যদি, তখন হয়তো আমরা এটা নিতে পারি। তাছাড়া এখান থেকে খুব বেশি আইডেন্টিফিকেশন করার মতো ভিড়ের টাইম অ্যালবাম থেকে এইভাবে আমি দেখি না। এখন থেকে অ্যাংজাইটি দিয়ে আজকে যে বিষয়গুলো পড়লাম, মেডিসিন মোটামুটি মেন মেডিসিন পড়া শেষ, অ্যাংজাইটি, ওরি, এজিটেশন, রেস্টলেসনেস, এটা আমরা আসলে রেপারটরি কিভাবে থাকবে অলরেডি দেখাই দিছি। তারপর আমি একটু রুব্রিক গুলো নিয়ে আসি। আমাদের কাজ হচ্ছে এখন এই রুব্রিক গুলো একটু দেখা, যে অ্যাংজাইটি কত প্রকার আছে বা কিভাবে অ্যাংজাইটি ইভেনিং, তারপর হচ্ছে অল্টারনেশন, ইনডিফারেন্ট, এটার সাথে সাথে উদাসীনতা থাকে, বা অ্যান্টিসিপেটিং এঙ্গেজমেন্ট, কোনো কাজ শুরু করার আগে তার ভয়, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপারিশন অফ দ্য হরিবল হোয়াইল অ্যাওয়েক, সে যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন অ্যাংজাইটি কাজ করে তখন। এখন আমাদের কাজ হচ্ছে যে এই রুব্রিক গুলো অর্থগুলো জানা, বিষণ্ণ প্রকৃতির কোনটা, হ্যাঁ, তারপরে কি সে যখন রেল রোডে জার্নি করে তখন হচ্ছে ট্রেন দিয়ে জার্নি করে তখন হচ্ছে তার অ্যাংজাইটিটা কমে যখন, মানে গুরুত্বপূর্ণ সিমটম দেখেন, রেল গাড়ি যখন আসবে তখন তার অ্যাংজাইটি কাজ করে যে রেল গাড়িটা সে পাবে কিনা, ধরতে পারবে কিনা, ঠিক মতো উঠতে পারবে কিনা। যখন সে ওঠে হোয়াইল দ্য ট্রেন, তখন তার অ্যাংজাইটি কমে যাচ্ছে। দেখেন একটা বাস্তবিক রূপরিক নেওয়া হইলো। সেডেন্টারি এমপ্লয়মেন্ট, সে যখন দেখা যাচ্ছে বসে বসে হতাশা মানে কাজ করে তখন তার অ্যাংজাইটি কাজ করে। সুইং, হ্যাঁ, তারপরে হচ্ছে স্ট্রেঞ্জার্স ইন প্রেজেন্স, ভ্যাকসিনেশন আফটার। তাহলে এটা হচ্ছে অ্যাংজাইটি থেকে মূল, এটা এই কয়টা গুরুত্বপূর্ণ রূপরিক অ্যাংজাইটি থেকে পড়লেই চলবে। তারপরে যে সেকেন্ড ছিল ওরি, ওরি থেকে সরাসরি পাওয়া যাবে না, এই জন্য এটা রেপার্টরিতে কিভাবে আছে দেখাই, অ্যাংজাইটি অথবা কেয়ারস ফুল অফ, এইটা এইভাবে দেখতে হবে, রাইট। তার মানে ওরিটাও অ্যাংজাইটির মধ্যে দেখতে হবে, তবে স্পেশালি কেয়ারফুল অফসটা দেখতে হবে, কেয়ারফুল অফস। যেমন আমি এটা দেখাই যে ক্যান্ট রেপার্টরি, হ্যাঁ, ওরির থেকে কিছু নাই, ডাব্লিউ ও নাই, এই জন্য এখান দেখতে কেয়ারস ফুল অফ, হ্যাঁ, কেয়ারস ফুল অফ, এটা দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। কেয়ারস ফুল অফ মানে হচ্ছে কি দুশ্চিন্তাপূর্ণ, হ্যাঁ, দুশ্চিন্তাপূর্ণ, এটা বোঝাচ্ছে কেয়ারস ফুল অফ। ওরি, এটা হচ্ছে এটার ব্যাখ্যা,
কেয়ারফুল অফ দুশ্চিন্তাপ্রদ ডোমেস্টিক গৃহস্থালীয় কাজ আর ভবিষ্যতের প্রতি এটা। তারপর হচ্ছে এজিটেশন। এজিটেশন মানে ওই যে বললাম যে এটা সরাসরি এজিটেশন, উৎকণ্ঠা, অশান্তি, এটা পাওয়া যাবে না রেপার্টরিতে এজিটেশন শব্দ দিয়ে। মাইন্ড, মানে এজিটেশন পাওয়া যাবে কিন্তু যে মানে ক্রস রেফারেন্স এটা দিয়ে কিছু পাওয়া যাবে না। এক্সাইটমেন্ট, সেই জন্য আমি এখানে এটা এক্সাইটমেন্ট লিখে দিছি। হ্যাঁ, এক্সাইটমেন্টে খুঁজতে হবে, এক্সাইটমেন্টে যে এই জিনিসটা খুঁজতে হবে। এগুলোই হচ্ছে রেপার্টরি থেকে শেখার বিষয়, যে কোথায় কোনভাবে কোথায় কোনটা আছে, এক্সাইটিংটা কোথায় পাওয়া যাবে। মানে এক্সাইটিং এর ভিতরে অনেক ব্যাপার আছে। হ্যাঁ, এখন এই গুরুত্বপূর্ণ যেসব রুব্রিক্স গুলো এক্সাইটিং এর ভিতরে আমি সেখানে লিস্ট করে দিছি। এক্সাইটমেন্ট নাইট যদি হয়, কোনো একটা ইভেন্টস এর কারণে যদি হয়, ডিবেটের কারণে যদি হয়, ফেন্টনেস সেই সময় অজ্ঞান হয়ে যায় এরকম, ফিভার ডিউরিং যদি হয়, এক্সাইটমেন্ট যদি হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে হাইড্রোসেফালাস, ব্রেনের ভিতরে প্রাণী জমলে তখন যদি এক্সাইটমেন্ট হয়, মেন্টাল এক্সেশন যদি হয়। এখন এই রুব্রিক গুলো দেখা যাচ্ছে যে একটু করে চোখ বোলাতে হবে, যদি পাওয়া যায় পেশেন্টের মধ্যে কোনোটা, তখন আমাদের রেপার্টরি করতে টোটালি অফ সিমটম, এক্সাইটমেন্ট অফ দ্য রিলিজিয়াস, যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ বেশি। এক্সাইটমেন্ট রিলিজিয়াস জিনিসটা দেখি, রিলিজিয়াস নিয়ে খুব, কারণ আমাদের তো রিলিজিয়াস নিয়ে খুব এক্সাইটমেন্ট দেখা যায়। অরাম মেটের মধ্যে দেখতেছি, অরাম মেটের মধ্যে একটা খুব রিলিজিয়াস নিয়ে তার মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে, ধর্মীয় বিষয়গুলো নিয়ে তার মধ্যে খুব বেশি উন্মাদনা দেখা যাচ্ছে, এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে। তো এরকম যদি থাকে, এটা আমরা এখন এটা লিস্টটা পড়তে হবে, আমি লিস্টটা তো দিয়ে দিব। এটা পড়লে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কি জিনিসটা আছে। এটা অর্থ খুব সহজ, অর্থ পাওয়া তো আর কিছু নাই, বাংলা ট্রান্সলেট যেভাবে পড়ি, ডিকশনারি খুঁজলে সবাই আমরা পারবো। হ্যাঁ, ফিভারিশ কন্ডিশন, ফিভার কন্ডিশন, ফিভার মানে ফিভার ব্লিডিং বুঝি, ফিভারিশ মানে যখন মানে জ্বর ভাব এরকম যদি হয় এটা। আর লাস্ট যেটা ছিল রেস্টলেসনেস, এটা সরাসরি পাবো। হ্যাঁ, কোন সময় কোন কোন সময় হয় রেস্টলেসনেস, ইভিনিং এ হতে পারে, এটা হচ্ছে জেনারেল। আবার হচ্ছে যে কোনো স্পেসিফিক যদি পাওয়া যাচ্ছে, এখন কাজ হচ্ছে তোমাদের যে এই শীটটা দেখে এই প্রত্যেকটা অর্থগুলো প্রথমে শিখা। হ্যাঁ, যে রেস্টলেসনেস কখন হচ্ছে এবং এই জিনিসটাকে একটু চর্চা করা, যে বাচ্চা খুবই রেস্টলেসনেস। হ্যাঁ, দেখা যাচ্ছে যে খুবই কান্না করে। হ্যাঁ, বাচ্চা দেখা যাচ্ছে সারা রাত জেগে থাকে। হ্যাঁ, বা এই যে ব্যাপারটা যেটা আছে, রেস্টলেসনেস চিলড্রেন ইন নাইট, মর্নিং ফ্রেশ অ্যান্ড লাইভলি বাট ইন দা। তো এই যে ব্যাপারটা আছে, যেমন বাচ্চারা খুব রেস্টলেসনেস হয়, এরকম যদি থাকি, রেস্টলেসনেস দিয়ে একটু দেখি। রেস্টলেসনেস, নার্ভাসনেস, চিলড্রেন, চিলড্রেন ইন। হ্যাঁ, তারপরে এই যে এটা তো আমরা জানি যে চিলড্রেন রিলিভ বাই বিন ক্যারিড অ্যাবট, সে যখন কোলে কোনো বাচ্চা নিলে, যে আমরা যেটা ক্যামোমিলামিতে পড়ে আসছি। তো এটা আসলে আমরা রেপার্টরি রুব্রিক্সে ফেলবো কিভাবে, ঠিক না? সেই জিনিসটাতে আমরা যেটা পড়ে আসছি, তখন এই যে এই রুব্রিকটা নার্ভাস যে চিলড্রেনে যে তারপরে এইটা এখান থেকে নিতে হবে, তারপরে এখানে সেভ করতে হবে। আদারওয়াইজ আমরা যে টোটালিটি অফ সিমটম যে এটা লিস্ট করি, রেপার্টরি লিস্ট যে আসে, সেটা আমরা আসলে কিভাবে হবে, রাইট? সো এই জন্য এই মেন্টাল রুব্রিক্স গুলো আছে, আমরা এইভাবে করে বক্স করে করে আগে মূল রুব্রিক্স গুলো হচ্ছে আমি পড়াচ্ছি, প্রয়োজনে আবার তারপরে আমরা ক্যান্টের যে শুধু মাইন্ড সেকশন নিয়ে আমরা পড়বো। আপাতত প্রথম আমরা মেডিসিন থেকে রুব্রিক্সে ঢুকতেছি। হ্যাঁ, মানে আমরা দুই দিক থেকে পড়বো, তাহলে হয় কি আমাদের ম্যাথমেটিকা এবং হচ্ছে রেপার্টরি দুইটার সাথে কোলাবোরেশন করতে পারবো, রাইট? দুইটার সাথে মিলাতে পারবো, না হলে কি একটা দিনে থাকলে আমরা একটা জিনিসটা ধরতে পারবো না। এই জন্য আমরা মেডিসিনের কথাগুলোকে আমরা রেপার্টরি ভাষায় এখানে প্রথমে মিলানোর চেষ্টা করতেছি, যে রেপার্টরিতে কিভাবে আছে, রাইট? পরে আমরা রেপার্টরি থেকে মেডিসিনের দিকে আসব। কারণ কি এভাবে ঢুকলে হয় কি, তাহলে আমাদের পড়াটা দুই ভাবে হবে। কারণ আমরা অনেক মেডিসিন দেখলাম আজকে, যেগুলো অনেক কথাবার্তা গুলো একটার সাথে একটা মিলে যাচ্ছে, কিন্তু কয়েকটা কিনোট দেখলাম যেগুলো দিয়ে একটা থেকে আরেকটা পৃথক করা যাচ্ছে। ঠিক আমরা প্রেসক্রিপশন করার সময় এই কিনোট গুলো তখনই আমাদেরকে হেল্প হয়। তাহলে এটাই হচ্ছে একটা ক্লাস। আসলে মেন্টাল বিষয়গুলো কোন একটা ডিজিজের মতো করে 100 ভাগ ওরকম ক্লিয়ার কাট বোঝানো কোনো পক্ষেই কোনোভাবেই আসলে সম্ভবপর হয় না, কারণ মেন্টাল স্টেট বিভিন্ন রকম হতে পারে, যে কোনো অবস্থাটা যে কোনো সময় ঘুরে যেতে পারে, কিন্তু একটা ওভারঅল একটা ধারণা থাকতে হবে, রাইট? তাহলেই হচ্ছে আমরা মেন্টাল জিনিসগুলো আমরা রেপার্টরিতে ফেলতে পারবো আর রোগীর কাছ থেকে শুনতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকুক।